আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা আরো একটি ক্লাসে চলে আসলাম। আজকে আমাদের পর্ব 8। তো আমি অনেকেই দেখতে পাচ্ছি অলরেডি জয়েন দিয়ে ফেলেছো, সো তোমরা আস্তে ধীরে জয়েন দাও। সবাই জয়েন দেওয়া হয়ে গেলে মোটামুটি আমরা ক্লাস শুরুর দিকে যাব। আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না। এই সর্দি ঠান্ডা, ঠিক আছে, অ্যালার্জি সব মিলাই একটু অসুস্থ, বাট সমস্যা নাই। ভাই আমাদের হুডি দিবেন না? হুডি এনাম ভাইয়ের কাছে যেতে হবে। তো আগের দিনে আমরা কি পড়েছিলাম বলো দেখি। আগের দিন আমরা কি পড়েছিলাম? ভাইয়া আজকে না পড়ালে কি ভালো হতো না? আরে বাবারে, হ্যাঁ, এ তো মামার বাড়িরও আবদার না, এটা তো অন্য কারো বাড়ির আবদার। হ্যাঁ, শ্বশুর বাড়ির আবদার। না পড়ালে কি ভালো হতো না? না পড়ালে তো আমার ভালো হতোই বাবা। ওকে, সো আমরা আংশিক চাপ পড়েছিলাম, তাই না? আংশিক চাপের মেইন যে ইকুয়েশনটা সেটা আমরা দেখেছিলাম। সো আমরা আগের ক্লাসের জিনিসগুলো যদি একটু রিক্যাপ করি, যে আগের দিন আমরা কি কি দেখেছিলাম, তাহলে আমরা পাবো হচ্ছে, আমরা দেখেছিলাম যে যে দুইটা, ধরো একটা পাত্রের মধ্যে দুইটা গ্যাস যদি থাকে, গ্যাস এ, গ্যাস বি, তাই না? এ গ্যাসের মোল ফ্র্যাকশন, মানে মোল যদি হয় এ, বি গ্যাসের মোল যদি হয় এন বি, আর টোটাল চাপ যদি হয় পিটি, তাই না? পিটি। তাহলে এ গ্যাসের আংশিক চাপ হচ্ছে পিএ, বি গ্যাসের আংশিক চাপ হচ্ছে পিবি। তাহলে আমরা যেটা দেখেছিলাম যে এক্স এ, এটা একটা জিনিস দেখেছিলাম। তাহলে এক্স এ ইকুয়াল টু হচ্ছে এন এ বাই এন এ প্লাস এন বি, নিজের মোল ভাগ মোট মোল। এক্স বি মানে মোল ভগ্নাংশ, এটা হবে কি এন বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি, নিজের মোল ভাগ মোট মোল, তাই না? এই দুইটা জিনিস আমরা দেখেছিলাম, এগুলাকে বলা হচ্ছে মোল ভগ্নাংশ। আর আমরা দেখেছিলাম হচ্ছে আংশিক চাপ, আংশিক চাপ পি এ, এর আংশিক চাপ এটা হবে এক্স এ ইন্টু পি টোটাল, পি বি আংশিক চাপ এক্স বি ইন্টু পি টোটাল। তার মানে এ গ্যাসের যখন আমরা আংশিক চাপ বের করব, তখন এ গ্যাসের কি মোল ভগ্নাংশ গুণটু মোট চাপ, বি গ্যাসের যখন আমরা আংশিক চাপ বের করব, তখন বি গ্যাসের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই দুইটা জিনিসও আমরা দেখেছিলাম কোথায়, এন এ প্লাস এন বি, ও এন বি হবে, হ্যাঁ এন বি লিখেছিলাম, ওই যে মাঝে মধ্যে একটু বোর্ডে ডিস্টার্ব দেয়, সে কারণে এরকম হয়ে যায়। ওকে, এবং আমরা একটা কথা লিখেছিলাম, বলো দেখি, দুইটা থিওরি আমরা পেয়েছিলাম যে সামেশন অফ এক্স মানে মোল ভগ্নাংশগুলোর যোগফল কত হয়, বলো দেখি, মোল ভগ্নাংশগুলোর যোগফল কত হয় বলো। হ্যাঁ, মোল ভগ্নাংশগুলোর যোগফল হয় হচ্ছে 1, তাহলে সামেশন অফ এক্স হবে 1। আর সামেশন অফ পি, সামেশন অফ পি আই, পি আই মানে বোঝায় যে হচ্ছে কি, মানে কোন একটা সাবস্টেন্সের, ঠিক আছে, কোন একটা সাবস্টেন্সের কি বলতো আংশিক চাপ। তাহলে সামেশন অফ পি আই হবে হচ্ছে পি টোটাল মানে মোট চাপ। পি আই দিয়ে কি বোঝাচ্ছে? পি আই দিয়ে বোঝাচ্ছে আই ইকুয়াল টু হতে পারে এ বি সি ডট ডট ডট, ঠিক আছে? তার মানে আংশিক চাপ যদি যোগ করতে থাকি, তাহলে আমরা পাবো হচ্ছে মোট চাপ, আর মোল ফ্র্যাকশন যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 1।
মোল ফ্র্যাকশন যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 1। তার মানে আমরা এটা থেকে আমরা এখানে বলতে পারি যে এই পাত্রের জন্য PA প্লাস পিবি ইকুয়াল টু হচ্ছে 1। PA প্লাস পিবি ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? ঠিক আছে। এই আবির, অনেক বড় করে লেখা আছে ভাইয়া, অনেক বড় করে লেখা আছে। হয়তোবা তোমার নেট হয়তোবা ডিস্টার্ব দিচ্ছে, যে কারণে হয়তোবা তোমার আবছা লাগতে পারে, বাট আমি জেনারেলি এত বড় লিখি না। তুমি দেখছো এটা আমার হাতের সমান, হাত দিয়েও ঢাকা যাচ্ছে না, এত বড় লেখা। ঠিক আছে। PA প্লাস পিবি ইকুয়াল টু 1 কেন? হ্যাঁ, পিটি হবে, পি টোটাল। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আগের দিন পড়া। আর আমাদের একটা মেন ফর্মুলা ছিল, তাই না? আইডিয়াল গ্যাস ইকুয়েশন। কি ছিল বলতো? পিভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে এই ছিল আমাদের আগের দিনের পড়া। এত পর্যন্ত কারো কোনো সমস্যা নাই? এত দূর যদি তোমরা সবাই বুঝে থাকো, তাহলে কিন্তু বাকিরা সবাই নেক্সট জিনিসগুলো যেটা বোঝাবো সেটা তোমরা বুঝতে পারবা। ওকে, এবং লাস্ট দিন আমি যে ম্যাথটা করেছিলাম ওই ম্যাথটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। ওকে, তাহলে তোমরা সবাই রেডি? সামনে আগাইতে পারি? কোয়ান্টাম সংখ্যা ভালোভাবে পড়ালো না কেন? আচ্ছা, এই কমপ্লেনটা তো আমি আর কারো কাছ থেকে পাই নাই, আর আমি কোয়ান্টাম সংখ্যা পড়ায়ও নাই। ওকে, তো সবাই রেডি? কেউ এক কমেন্ট 2-3 বারের বেশি করলে তাকে ব্লক দিব সুন্দর করে। আর কেউ যদি এক কমেন্ট 10 বার করো তাহলে তাকে ক্লাস থেকে রিমুভ করে দিব। ওকে, আচ্ছা। দ্রাব্যতা, এই যার বারবার তোমরা পোস্ট দাও দেখি যে দ্রাব্যতাকে পড়ানো হয় নাই কেন, তো দ্রাব্যতা পড়ানো হয় নাই, তা ওটা মনে হয় নিশ্চয়ই শোভন ভাই ক্লাসে ক্লিয়ার করে দিয়েছে, তাই না? শোভন ভাই ক্লাসে বলে দেয় নাই যে দ্রাব্যতা নেক্সট কোনো কোয়ার্টারে পড়ানো হবে? অবশ্যই বলে দিয়েছে। সো যারা ক্লাস করেছো তারা জানো যে দ্রাব্যতা নেক্সট কোয়ার্টারে পড়ানো হবে, আর যারা ক্লাস করো নাই তারা এই প্রশ্নগুলো করো। ঠিক আছে। এই তো বলে দিয়েছে, তাই না? তাহলে আমরা আজকে দেখব হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের একটু ভিন্ন ফরম্যাট। ভিন্ন ফরম্যাটটা কি? ভিন্ন ফরম্যাটটা হচ্ছে, ভাই দেখো, এর আগের দিনে যেটা ছিল একই পাত্রের মধ্যে দুইটা গ্যাস ছিল। ওকে, বাট আজকে আমরা যেটা দেখব সেটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, তো লিখো তো ভাই টাইপ 1, লিখো দেখি টাইপ 1, টাইপ 0-1। খুব সুন্দর করে বুঝবা, থিওরি বুঝলে ম্যাথ পারবা, থিওরি না বুঝলে ম্যাথ পারবা না। ওকে, চলো, এটা মনে করো একটা পাত্র, এখানে মনে করো আরো একটা পাত্র আছে। ওকে, দুইটা পাত্র, এবং এই দুইটা পাত্র একটা নল দিয়ে কানেক্টেড, এবং এখানে একটা স্টপ কর্ক রাখা আছে। কি রাখা আছে? একটা স্টপ কর্ক। ওকে, তাহলে এখানে একটা গ্যাস আছে, যে গ্যাসটার নাম হচ্ছে এ গ্যাস, এবং এটার চাপ হচ্ছে PA, এইটার আয়তন হচ্ছে VA। ঠিক আছে, আর এটার টেম্পারেচার হচ্ছে T। এইখানে গ্যাস আছে হচ্ছে বি গ্যাস, আর মোল আছে হচ্ছে Na মোল। এটার চাপ হচ্ছে PA, এটার আয়তন হচ্ছে, সরি, এটার চাপ হচ্ছে PB, এটার আয়তন হচ্ছে VB, এটার মোল হচ্ছে NB। ওকে, তার মানে দেখো দুইটা পাত্র টাইপ 1, দুইটা পাত্র আছে, দুইটা পাত্র একটা নল দিয়ে কানেক্টেড আছে। মনে করো এটা একটা গোল্লা, এটা একটা গোল্লা, একটা নল দিয়ে কানেক্টেড আছে। ওকে, আচ্ছা, নল দিয়ে যে কানেক্টেড, এবং এর মাঝখানে একটা স্টপ কর্ক, মানে এটা যদি বন্ধ থাকে কোনো গ্যাস এদিক ওদিকে চলাচল করতে পারবে না। তো এখানে আছে এ গ্যাস, এখানে আছে হচ্ছে বি গ্যাস। আমরা কাজ করি তো,
এই গ্যাসটাকে উপরে নিয়ে চলে যায়, হ্যাঁ, বিটাকে উপরে নিয়ে চলে যায়। তাহলে এটা এ গ্যাস, এটা বি গ্যাস, ঠিক আছে। এটার টেম্পারেচারও টি, মানে ধরলাম বোথ ক্ষেত্রেই টেম্পারেচার টি। এই পাত্রের টেম্পারেচারও টি, এই পাত্রের টেম্পারেচারও টি। এখন বলো দেখি, এই পি এ এটাকে কি আংশিক চাপ বলা যাবে? এই পি এ এটাকে কি আংশিক চাপ বলা যাবে? বলো দেখি। মনে করো এটা বন্ধ আছে, বন্ধ থাকা অবস্থায় পি এ এটাকে কি আংশিক চাপ বলা যাবে? বন্ধ থাকা অবস্থায় আংশিক চাপ বলা যাবে না। কারণ ভাই আংশিক চাপ বলতে গেলে তো ভাই দুইটা লাগবে। তুমি পার্শিয়ালিটি কার মধ্যে করবা? ওই পাত্রে তো ও একা আছে, তার মানে এটাই ওই পাত্রের চাপ, এটা ওই পাত্রের চাপ। ও তো একাই ওই পাত্রে আছে, তাই না? এই পাত্রে ও একাই আছে, এই পাত্রে ও একাই আছে, তার মানে এটা ওর চাপ। তাহলে আংশিক চাপ এখানে মানে বলা যাচ্ছে না, ঠিক আছে। বাট যদি তুমি কখনো খুলে দাও, এই কর্কটা খুলে দাও, তখন কি হবে? এই গ্যাসটা এদিকে যাবে, এই গ্যাসটা এদিকে যাবে। তো খুলে দিলে কি হবে সেটা আমরা দেখব, ঠিক আছে। খুলে দিলে কি হবে সেটা আমরা এখন জানতে চাই। তো কথা হচ্ছে যে ভাই এখানে যে নলটা, এই নলের আয়তন অতি নগণ্য, এটা একটু লিখে নাও। নলের আয়তন, নলের আয়তন অতি নগণ্য, অতি নগণ্য, লিখেছো? নলের আয়তন অতি নগণ্য, আচ্ছা, ভালো কথা। এবার ভাই বলো দেখি, যদি এই স্টপ কর্কটা খুলে দেওয়া হয়, যদি এই স্টপ কর্কটা তুমি খুলে দাও, তখন কি হবে বলো তো? ওকে, এই হইল, যদি স্টপ কর্কটা কখনো তুমি খুলে দাও, ঠিক আছে। তখন এটা তো এ গ্যাস, এটা তো বি গ্যাস, তখন এই গ্যাসটা এদিক দিয়ে এদিকে যাবে, এই গ্যাসটা আবার সুন্দর মতো এদিক দিয়ে এসে এদিকে আসবে। তাহলে দুইটা গ্যাস কি হয়ে যাবে? মিক্স হয়ে যাবে। যদি এই স্টপ কর্কটা খুলে দেই, তাহলে কি হয়ে যাবে বলতো? দুইটা গ্যাস সুন্দর মতো কি হয়ে যাবে? মিক্স হয়ে যাবে, তাই না? এই গ্যাসটা মনে করো কিছুটা এদিকে চলে যাবে, আর এই গ্যাস কিছুটা এদিকে চলে আসবে। তাহলে স্টপ কর্ক খুলে দিলে, তাহলে আমাদের মেন কনসার্নের বিষয় হচ্ছে স্টপ কর্ক খুলে দিলে আমরা কি বের করব বলতো? আমাদের প্রবলেম কি? প্রবলেমটা হচ্ছে স্টপ কর্ক খুলে দিলে, স্টপ কর্ক খুলে দিলে পাত্রে মোট চাপ কত হবে? পাত্রে মোট চাপ কত হবে, এইটা হচ্ছে আমাদের প্রবলেম। তার মানে যখন কিনা এই পাত্রটা আলাদা ছিল, তখন পি এ চাপ দিচ্ছিল এ গ্যাস, বি গ্যাস যখন এই পাত্রে ছিল, তখন এই পাত্রের চাপ ছিল পিবি। এরা আলাদা আলাদা ছিল, কেউ কারোর সাথে মিক্স হচ্ছিল না। যখনই আমি স্টপ কর্ক খুলে দিলাম, বি গ্যাস কিছু এদিকে চলে আসলো, এ গ্যাস কিছু এদিকে চলে আসলো, এবং একটা মিক্সচার তৈরি হইলো। এখন কথা হচ্ছে, এখন তো ভাই আসলে আর দুইটা পাত্র নাই। যখন তুমি স্টপ কর্ক খুলে দিলা, যখন তুমি স্টপ কর্ক খুলে দিলা, তখন কি আর এটা দুইটা পাত্র আছে বলো তো ভাই? স্টপ কর্ক খুলে দেওয়ার পরে দুইটা পাত্র আছে? নাই, তখন তো একটা পাত্র হয়ে গেছে, তখন তো একটা পাত্র হয়ে গেল, তাই না? তখন তো একটা পাত্র হয়ে গেল। তার মানে এখন কথা হচ্ছে যে স্টপ কর্ক খুলে দেওয়ার পরে তখন তুমি তো মোট চাপ একটাই পাবা, মোট চাপ একটাই পাবা। ওভারঅল সম্পূর্ণ জায়গায়, যে কোনো জায়গায় তুমি প্রেসার মিটার লাগাও, গেজ মিটার লাগাও, তুমি একটা চাপই পাবা। ওই চাপটা কত হবে বলো দেখি? ওই চাপটা কত হবে বলো? এইখানে স্টপ কর্ক খুলে দেওয়া অবস্থায় মোট চাপ কত হবে? আচ্ছা, একজন বলছে 0, একজন বলছে 1, একজন বলছে পি এ প্লাস পিবি,
একজন হয়তো সমন্বিত চাপ। ওকে, তো ওই যে তোমাকে আমি কি বলছিলাম, আগের দিনে কি ছিল ভাই, আগের দিনে তো পিএ প্লাস পিবি ইকুয়াল টু পিটি লিখে ফেলেছিলাম, তাই না? আগের দিন কি লিখেছিলাম বলো তো? আগের দিন লিখেছিলাম পিএ প্লাস পিবি ইকুয়াল পিটি, বাট এটা আজকে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? আগের দিন আর আজকের দিনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আগের দিন আর আজকের দিনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আগের দিন যেটা ছিল, তোমার আলাদাভাবে পিএ তোমার জানা ছিল না, এবং ওরা দুজন একই পাত্রে আগে থেকেই ছিল, পরে মিক্স করা হয় নাই। ওরা আলাদাভাবে ছিল না, ওরা আগে থেকেই একসাথে ছিল, বাট আলাদা অবস্থায় ওর চাপ হচ্ছে পিএ, আলাদা অবস্থায় ওর চাপ হচ্ছে পিবি। হ্যাঁ, এবং পরে মিক্স করা হয়েছে। দ্যাটস দ্য মেন প্রবলেম। বুঝতে পারছো? দ্যাটস দ্য মেন প্রবলেম। বুঝতে পারো নাই? এবং আগের দিনের ম্যাথে যেটা ছিল যে ওরা দুইজন আগে থেকে একই পাত্রে ছিল, বাট এখন তো দুইটা পাত্র আলাদাভাবে আমি যোগ করেছি। তাহলে আমি কি বলেছিলাম ভাই, কি করতে পারি বলতো? একটা জিনিস তো আমি লিখতে পারি, চাপ সমান এটা না লিখি, এটা কি আমি লিখতে পারি যে এইখানে মোট মোল, ঠিক আছে, ধরলাম যে মোট প্রেসার পি, ধরি মোট চাপ পিটি। আচ্ছা, মোট আয়তন কত এখন বলো দেখি? মোট আয়তন কত? এখন তো একটা পাত্র হয়ে গিয়েছে দুইটা মিলে, এখন মোট আয়তন কত বলো তো ভাই? ভি টোটাল সমান কত হবে? অবশ্যই হবে ভিএ প্লাস ভিবি। এটা লিখতে তো সমস্যা নাই, ভিএ প্লাস ভিবি, এটা লিখতে কি কারো সমস্যা আছে? ভিএ প্লাস ভিবি এটুকু তো লিখাই যাচ্ছে, কারণ এটা একটা পাত্র, এটা একটা পাত্র, দুইটা পাত্র খুলে দেওয়া হয়েছে, তাহলে এ আয়তন যোগ করব। ভাই এ আয়তন বলে দিয়েছি যে নলের আয়তন অতি নগণ্য, এটা নিব না আমরা। ওকে, আচ্ছা, যদি নগণ্য না হয় নলের আয়তনে নিব, কোনো সমস্যা নাই, নলের আয়তনে নিব। আচ্ছা, এটা লেখা যায়। তাহলে আমরা একটা কথা তো লিখতে পারি ভাই, যে মোট মোল, মোট মোল, মোট মোল এন টোটাল, এটা কত হবে ভাই বলো দেখি? এন টোটাল কত হবে? এন টোটাল হবে এন এ প্লাস এন বি, এটা তো লেখা যায়। মোল সংখ্যা তো আর কম বেশি হবে না, তাই না? মোল সংখ্যা তো আর কম বেশি হবে না। ওকে, টোটাল মোল হচ্ছে এন এ প্লাস এন বি। ওকে, কিছুই বুঝতে পারতেছে না? হ্যাঁ, এই যে দেখো বাবা, কিছুই বুঝতে না পারলে তুমি পাগল হয়ে গেছো। এটা মগ, ঠিক আছে, এর ভিতরে আছে কফি, এটা পেন, এটা দিয়ে লিখা লাগে, এই যে আমি মানুষ, এটা আমার চশমা, এগুলা বুঝতে পারতেছো তো? কিছুই বুঝতে পারতেছো না কেন বলো? পড়া বুঝতেছি না, পড়া বুঝতেছি না বলে কিছুই বুঝতেছি না, তার মানে তো পাগল হয়ে গেছো। হ্যাঁ, ওকে, তো এবার খেয়াল করো ভাই, তাহলে বলো দেখি ভাই, তাহলে বলো দেখি, আমি এন টি ইকুয়াল টু এন এ প্লাস এন বি যে লিখলাম, ওকে, আচ্ছা, তাহলে এটা নিয়ে আমি এখন কাজ করব। এন টি ইকুয়াল এন এ প্লাস এন বি, তাহলে ভাই এন টি মানে কি? ওই যে আমাদের মেন মন্ত্র কি ছিল? পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে এন ইকুয়াল টু কি হবে? এন ইকুয়াল টু হবে পিভি বাই আর টি, পিভি বাই আর টি, তাই না? তাহলে এন টি সমান কি লিখতে পারি? এন টি সমান লিখবো পিটি ভিটি ডিভাইডেড বাই আর টি। আমার তাপমাত্রা সব জায়গায় সেম, এখানেও টি, এখানেও টি, এখানেও টি, তাপমাত্রা আমার সব জায়গায় সেম, তাহলে পিটি ভিটি বাই আর টি। ওকে, এবার বলো, এবার বলো এন এ। ভাই দেখো তো, এন এ তো এইখানে আলাদাভাবে ছিল, ওইখানে তো আর এন এ আলাদাভাবে নাই, ওখানে তো এন এ প্লাস এন বি হয়ে গেছে গা। এন এ ছিল আমার এইখানে আলাদাভাবে, তাহলে এইখানে বলো তো ভাই এন এ সমান কি ছিল? এন এ সমান ছিল কি? পি এ ভি এ ডিভাইডেড বাই আর টি। এন বি কি ছিল?
পিবি ভিবি পিবি ভিবি ডিভাইডেড বাই আর টি। খুব সুন্দর করে আর টি আর টি আর টি কাটাকাটি হয়ে যায়, তাহলে কি থাকে ভাই? তাহলে থাকে পিটি ভিটি ইকুয়াল পিটি ভিটি ইকুয়াল পিএ ভিএ প্লাস পিবি ভিবি, থাকে না? হ্যাঁ থাকে। আচ্ছা, আমার দরকার এখন পিটি, তাহলে পিটি সমান কি হবে? এই গাধাগুলো বলো, পিটি সমান কি হবে? তাহলে পিটি সমান হবে পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই কি হবে বলো? ভিটি ভিটি। হ্যাঁ, তাহলে ভিটি এর মানটা বসায় দাও। ভিটি এর মান কি? যে টোটাল আয়তন কত? ভিএ প্লাস ভিবি। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? তাহলে এইটা সমান আমি লিখতে পারি পিটি ইকুয়াল কি দাঁড়াচ্ছে ভাই? পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই ভিএ প্লাস ভিবি, ভিএ প্লাস ভিবি হইল। তার মানে কিন্তু দেখো পিটি ইকুয়াল টু পিএ প্লাস পিবি হচ্ছে না, কারণ কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে, বাট হচ্ছে না কিন্তু। তার মানে পিটি ইকুয়াল টু পিএ প্লাস পিবি হইল এখানে? হইল না, হইল না, বুঝলা? এই যে মোহাম্মদ হামিম বারবার জিজ্ঞেস করছে পিটি ইকুয়াল টু পিএ প্লাস পিবি কেন হইল না? এই যে এ কারণে হইল না। আগের দিন কেন হয়েছিল? কারণ আগের দিন ভাইয়া এইটা আর এইটা সেম জিনিস ছিল, এটা আর ওইটা সেম জিনিস ছিল, যার কারণে হয়ে গেছিল, বুঝলা? আগের দিন আমাদের আয়তন সব ক্ষেত্রে ভিএ ভিবি ছিল না, আগের দিন একটা পাত্রে ছিল একসাথে সবকিছু ছিল কি ভি। আগের দিন আমাদের ভিটি ভিএ ভিবি ছিল না, আগের দিন আমাদের সবই ছিল ভি, আগের দিন আমাদের সবই ছিল ভি, একটা পাত্র, তাহলে ভি ভি ভি, তখন কি হইতো? ভি 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 কেটে যেত, পিএ ইকুয়াল টু পিএ প্লাস পিবি থেকে যেত, শেষ। ক্লিয়ার? বলো, এগুলোর প্রমাণ কি পড়তে হবে? তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। তোমার যদি মনে হয় যে তুমি বাংলাদেশের টপ স্টুডেন্টদের মধ্যে থাকতে চাও, দেন ইটস ওকে, অবশ্যই তোমাকে পড়তে হবে। আই উইল সাজেস্ট ইউ টু রিড দিস। অ্যান্ড তোমার যদি মনে হয় যে না, আমি একটা এভারেজ স্টুডেন্ট হয়ে থাকতে চাই, আমি নলা হয়ে থাকতে চাই, মুরগি হয়ে থাকতে চাই, তাহলে দরকার নেই, স্বাভাবিক, তাই না? সো তুমি বেস্ট হইতে চাইলে লাগবে, নলা হইতে চাইলে লাগবে না। সো চয়েস তোমার। এবং এটা না শিখলে যে পরীক্ষাতে খুব লস হবে তা না, ম্যাথ পেরে যাবা। হ্যাঁ, ওই দুই একটা মেডিসিন দিব, এই ফর্মুলা জানলেই হবে, ম্যাথ হয়ে যাবে, ফর্মুলা জানলেই হবে, ম্যাথ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো টাইপ 1 থেকে আমরা ম্যাথ করে আসি নাকি? হ্যাঁ বলো, চলো টাইপ 1 থেকে আমরা ম্যাথ করে আসি। তাহলে ম্যাথ 1, আজকের দিনের ম্যাথ নাম্বার 1। ভাই তোমাদেরকে আমি বলি, আমি যখন এই চ্যাপ্টারটা পড়ানো শেষ করব, তখন আমার এই চ্যাপ্টারের ফার্স্ট টু লাস্ট নোটটা বের করবা, অ্যান্ড তোমার যে কোনো ফ্রেন্ডের একটা নোট বের করবা, দুইটা নোট মিলাবা। তারপরে তুমি জাজ করবা নিজেকে যে ভাই কতটুকু দিয়েছে এবং আমি কতটুকু পড়েছি। সো আমার দিক থেকে তুমি খুব একটা ফাঁকিবাজি পাবা না, বা আমি যদি কোনো জিনিস গ্যাপ দেও, তাহলে গ্যাপ দিব এই কারণে যে তোমার এইটা পড়ার মতো ম্যাচিউরিটি এখনো হয় নাই, বুঝতে পারছো? কারণ কিছু কিছু জিনিস পড়ার জন্য ম্যাচিউরিটি দরকার, এবং কিছু কিছু জিনিস হয়তো বা অন্য চ্যাপ্টারে থাকে, ওইটা পড়িয়ে এনে দেন এই চ্যাপ্টারে পড়াইতে হবে। যেমন এই চ্যাপ্টারে আছে ওই যে পানির বিশুদ্ধতার মানদণ্ড, বিওডি সিওডি, যেটা আমি পড়াবো না, কারণ এটা পড়ানোর জন্য পরিমাণগত রসায়নের কি লাগে, বেসিক লাগে, যেটা আমার এখন দেওয়া পসিবল না। সো যখন আমি পরিমাণগত রসায়ন পড়াবো, তারপরে আমি বিওডি সিওডি পড়াবো, বুঝতে পারছো? সো কেউ যদি এখন এটা ভেবে বসো যে শিশির ভাই কেন বিওডি সিওডি পড়ালো না, ঠিক আছে, ভাই মনে হয় ফাঁকি দিল, না, এটা ফাঁকি দিয়ে নেই, তোমার ম্যাচিউরিটি হওয়ার জন্য আমি অপেক্ষা করলাম, বা তোমাকে আমি ম্যাচিউর করা পর্যন্ত এটা পড়াচ্ছি না, ঠিক আছে? সো এই ট্রাস্টটুকু রাখতে হবে, ঠিক আছে? অ্যাডমিশনে কোথায় কোথায় টিকছিলেন? বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রুয়েট, চুয়েট, কুয়েট, এমআইএসটি,
5টা জায়গায় পরীক্ষা দিছিলাম, 5টা জায়গাতে টিকছি। ঠিক আছে, আচ্ছা তাহলে ম্যাথ অন খুবই সহজ। ঠিক আছে, দুনিয়ার সোজা, বই থেকেই দেই। ঠিক আছে, চিরকুট নিয়ে আসছি আবারও আজকে। কই গেল চিরকুট? ওকে, লিখো লিখো লিখো। এই একটা, এখানে একটা ডাব্বা, এখানে আরেকটা ডাব্বা। হ্যাঁ, এই দুইটা ডাব্বাকে কি করা আছে? যোগ করা আছে এইভাবে, এবং এটা বোর্ডে আসবে 100%। 100% এটা বোর্ডে আসবে, স্কুলের পরীক্ষায় আসবে যদি এই চ্যাপ্টার থাকে। ঠিক আছে, আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। 25°C, 9.99 কিলো প্যাসকেল। ঠিক আছে, 450 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন, 25°C, 25 কিলো প্যাসকেল অক্সিজেন। ঠিক আছে, আর 500 সেন্টিমিটার কিউব, 500 সেন্টিমিটার কিউব। প্রশ্নটা লিখে ফেলো। স্টপ কর্ক খুলে দিলে, লিখো, স্টপ কর্ক খুলে দিলে, স্টপ কর্ক খুলে দিলে মোট চাপ কত হবে? মোট চাপ কত হবে? কি বললাম, এটা ওপেন চ্যালেঞ্জ কোয়েশ্চেন। স্কুলের সরি, স্কুল বলছি কেন রে বাবা, কলেজ 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 কলেজে উঠে গেছে, সরি, মাফ করে দাও, তোমরা আবার খেপে যাবা। এই মিয়া, কত কষ্ট করে কলেজে উঠেছি, স্কুল বললি কেন, দেখে নিব, সরি। ডাল্টনের সূত্র এত কঠিন? কত কঠিন, হেই কত কঠিন, এই তো শেষ। ভাই দেখো, খুবই সিম্পল। মোট চাপ কি করব? এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করব, যোগ করব, পিএ ভিএ প্লাস পিবি ভিবি, ভাগ কি দিব? এই আয়তন এই আয়তন, শেষ, ডান, মফিজ কট, তাই না? তাহলে করে ফেলো এটা। এটা কোনো প্রশ্ন হইলো মিয়া? হ্যাঁ, এই তো করে ফেলছো। ভাই এখানে একক নিয়ে ভয় পাওয়ার দরকার নাই, কারণ তোমার আলটিমেটলি একক কাটাকাটি হয়ে যাবে, উপরে নিচে আয়তন আয়তন কাটাকাটি হয়ে যাবে। সো একক নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। ওকে, তাহলে বলো পি টোটাল কি হবে এখানে? P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই কি, এই দুইটা যোগ করা হয়েছে, তাহলে V1 প্লাস V2, V1 প্লাস V2। তাহলে বলো, এই যে এবার P1 V1 কত? এটা গুণ এটা, হ্যাঁ, 9.99 ইন্টু 450 যোগ 25 ইন্টু 500 ডিভাইডেড বাই কত? 450 যোগ 500। আরে কত সহজ। এখন অনেকে ভাবতে পারো যে ভাই কিলো প্যাসকেল আর সেন্টিমিটার কিউব এটা তো আমরা গুণ করি না, আমরা তো প্যাসকেলের সাথে মিটার কিউব গুণ করি। সমস্যা নাই, কারণ দেখো উপরে সেন্টিমিটার কিউব, নিচে আয়তন, উপরের আয়তন নিচের আয়তন একক কাটাকাটি হয়ে যাবে, যে কারণে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো পি টোটাল কি হবে? হ্যাঁ, এই দুইটার মাঝামাঝি কিছু আসবে, 25 আর 9 অলমোস্ট এভারেজের কাছাকাছি কিছু একটা আসবে। কত আসে? 9.99 ইন্টু 450 প্লাস 25 ইন্টু 500 ডিভাইডেড বাই 450 প্লাস 500, তাহলে 17.89। তাহলে চাপটা কত ছিল? কিলো প্যাসকেল, তাহলে কিলো প্যাসকেল, শেষ। ওকে,
ডান। ক্লিয়ার? পারা যাবে? কঠিন এটা, এবং এটা পরীক্ষাতে দিবে 100% মফিজ কট। ওকে, পরীক্ষাতে দিবে এটা। কফি কি শেষ? শেষ। ভাই সবগুলা সূত্র একসাথে লিখে দিলে ভালো হয়, তো তুমি কি করবা? ঠিক, আমি পড়াই দিচ্ছি, আমি তো সূত্র লিখে দিচ্ছি, তাহলে তুমি কি করবা? তুমি একটু লিখে নাও না, কয়দিন পরে বলো ভাই যদি একটু, ভাই যদি একটু, আজকে একটু অসুস্থ ভাই, আমার কলেজে পরীক্ষা ভাই, একটু দিয়ে আসেন না পরীক্ষাটা। ভাই একটা দিনই তো ভাই, দিয়ে আসেন না পরীক্ষাটা। এটা বলা বাকি খালি এখন। গ্যাস কি ভিন্ন হতে হবে? না হইলেও হবে। এই গ্যাসগুলো এভাবে দেওয়া উচিত না। এই যে বইয়ে দিছে কোন একটা গান্ডু, এই কি জানি বই, সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে, এটা হবে না। এই নাইট্রোজেন অক্সিজেন দিলে হবে না, এরা বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড বানায় ফেলবে গা। ঠিক আছে, বিক্রিয়াহীন গ্যাস হতে হবে। এখন বই গান্ডু, আমরাও গান্ডু হবো, কিছু করার নাই। বুঝতে পারছো? বুঝলা? বই গান্ডু, আমরাও গান্ডু, কিছু করার নাই। বাট এখানে বিক্রিয়াহীন গ্যাস নিলে ভালো, বিক্রিয়াহীন গ্যাস নিলে বেশি ভালো। ওকে, এবার লিখো টাইপ 2। চলো চলো চলো, টাইপ 1 তাহলে হয়ে গেল। টাইপ 1 এ দেখো টেম্পারেচারটা আমার সেম ছিল, এই যে দেখো টেম্পারেচার সেম 25-25। ওকে, আচ্ছা এবার লিখো টাইপ 2। টাইপ 2, ওকে। তো টাইপ 2 হচ্ছে যে পাত্রের আয়তনটা আমরা নগণ্য ধরবো না। টাইপ 2 হচ্ছে পাত্রের আয়তনটা আমরা নগণ্য ধরবো না। ওকে, সরি পাত্র বলছি, মানে নলের আয়তনটা নগণ্য ধরবো না। তাহলে এটা হচ্ছে গ্যাস এ, এটা হচ্ছে, এটার আয়তন হচ্ছে পি এ, চাপ ভি এ, আর এটার মোল সংখ্যা হচ্ছে এন এ। এটা হচ্ছে বি গ্যাস, যেটা চাপ হচ্ছে পিবি, ভিবি, এনবি। ওকে, এবং স্টপ কর্ক দেওয়া হইলো, মনে করো এখানে, এখানে কি ত্রিভুজ আকৃতির কিছু আছে? আছে। ওয়াও, জোস। তোমরাও এভাবে স্মার্ট খাতায় দিয়ে ফেলো। ওকে, এখন আমার কথা হচ্ছে যে এই যে পাত্রে, এই নলের আয়তনটা হচ্ছে, নলের আয়তন, নলের আয়তনটা মনে করো হচ্ছে ভি কিছু একটা, ভি নজল এন মনে করো, যদিও এটা নজল না, মনে করো এই নলের আয়তন হচ্ছে ভি এন। ঠিক আছে, তখন কি হবে? তখন কি হবে? তখন পি টোটাল কত হবে? প্রশ্ন আমাদের, প্রবলেম আমাদের সেম। স্টপ কর্ক খুলে ফেললে, স্টপ কর্ক খুলে নিলে মোট চাপ কত হবে? মোট চাপ কত হবে বলো? তো কিছুই না, কিছুই না ভাই, দেখো কিছুই না। আমরা যেটা মাথায় রাখবো, মানে যদিও এটা প্রপার না, প্রপার ওয়ে না এটা করার, কারণ হচ্ছে আসলে এই এখানে কিছু পরিমাণ গ্যাস এ এর সাথেও থাকে, কিছু পরিমাণ অংশ বি এর সাথেও থাকে, বাট কিছু না কিছু আমাদেরকে ইগনোর করাই লাগে। হ্যাঁ, এই যে জেরিন ঠিক উত্তর দিয়েছো, তারপরে নীলুফা ঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, পিটি, আমাদের মেন জিনিসটা আমরা যেটা মনে রাখবো, পিটি ইকুয়াল হচ্ছে পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই ভি টোটাল, এইটা মনে রাখবো আমরা। ওকে, ভি টোটাল কি? ভি টোটাল হচ্ছে
স্টপ কর খুলে দেওয়ার পরে ভি টোটাল কি স্টপ কর খুলে দেওয়ার পরে এই গ্যাসগুলো কত অঞ্চল জুড়ে বিচরণ করবে। ওকে, তাহলে বলো দেখি স্টপ কর যখন তুমি খুলে দিলা তাহলে এবার টোটাল আয়তন কত হবে? টোটাল আয়তন হবে কি বলতো, ভি এ প্লাস ভিবি প্লাস ভিএন, তাই না? তাহলে এক্ষেত্রে পিটি কত হবে? পিটি হবে পি এ ভি এ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই কি হবে বলো, ভি এ প্লাস ভিবি প্লাস ভিএন। ওকে, বোঝা গেল? আরে ধ্রুব বলছো আগে সোজা লাগছিল এখন কোন, একই জিনিস, এই যে এই জিনিস, খালি জাস্ট ভিটি এর জায়গায় ভিএ প্লাস ভিবি প্লাস ভিএন, টোটাল যে গ্যাসের আয়তনটা সেটা আমরা নিব, ফাইনাল অবস্থার যে আয়তন। ক্লিয়ার? ভিএন কেন হলো? এইটুকুর আয়তন নিবি না, এই যে গ্যাস যে চলাচল করতেছে এখানকার গ্যাস, এই পাত্রের আয়তন, এইটার আয়তন, এইটার আয়তন, তিনটাই তো নিতে হবে। আগেরটাতে এটার আয়তন ছিল নগণ্য, যে কারণে আমার এটা 0 ধরে নিছিলাম। ওকে, একটা ধোঁয়াধার ম্যাথ করে আসি নাকি? একটা ধোঁয়াধার ম্যাথ করে আসি। ও নলের চাপের কথা বলছো তো, ওই যে বললাম যে এটা অ্যাকচুয়াল না, মানে এটুকুর জন্য কিছু একটু চাপ লাগে, এটুকুর জন্য কিছু একটু চাপ থাকবে অবশ্যই, বাট ওইটাকে আবার আমরা ইগনোর করছি। ঠিক আছে, মানে দুনিয়াটা ইগনোর। এখন তুমি ভাবতে পারো মানে কেমিস্ট্রিতে ইগনোর না, ফিজিক্সে বেশি ইগনোর করি আমরা। ফিজিক্সে তোমরা যে দিন রাত ম্যাথ করো, হ্যাঁ, এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে, হ্যাঁ, ঘর্ষণ ধরে ম্যাথ করি না আমরা ম্যাক্সিমাম সময়, কোনো ঘর্ষণ নাই দুনিয়াতে। ঠিক আছে না? তোমরা ভেক্টরের যে সব ম্যাথ করো, সব ম্যাথে কি তোমরা বাতাস, বৃষ্টি সব একসাথে করো? হ্যাঁ, বাতাস চলতেছে, হ্যাঁ, বাতাস যে সবসময় এমনে ধরো, এই বাতাস কি অ্যাঙ্গেল করে যাইতে পারে না? অ্যাঙ্গেল করে যাইতে পারে। সো বাতাসও অ্যাঙ্গেল করে যাইতে পারে, বৃষ্টিও অ্যাঙ্গেল করে যাইতে পারে, গাড়িও অ্যাঙ্গেল করে উঠতে পারে, কইরে দেখো তো এই ম্যাথ। আবার কি বলে পৃথিবী গোল না, বাট আমরা ধরে নিব গোল। ধরে নেওয়ার পরে তো সবই দুনিয়ার সবই সহজ, ধরলেই হইল, সবকিছুতেই ধরা লাগে। একজন কইতেছে বায়োলজি কি, বায়োলজি কিছুই না, একটা মানুষরে ধরছে, মানুষরে কাইটে কিডনি বের করছে, কিডনি বের করে দেখছে কি কি আছে, ওটা বইয়ে লিখে দিছে, শেষ। বায়োলজি আবার কি? তোমারে মনে করো তোমার মতো কাউরে ধরছে, হ্যাঁ, পরে তোমার কিডনি বের করছে, পরে দেখছে কি কি আছে, কি আছে না আছে, এগুলা দেখার জন্য আবার ইঞ্জিনিয়ারিং এর হেল্প লাগছে, কেমিস্টদের হেল্প লাগছে, ঠিক আছে, মাইক্রোস্কোপ লাগছে, এই স্কোপ ওই স্কোপ, হ্যাঁ, এই যন্ত্র ওই যন্ত্র, পরে দেখছে কি আছে, এই যে নল, এই যে বৃক্ক দিয়ে একটা নালী গেছে, এই যে এখান দিয়ে নালী গেছে, এই যে রেনাল পিরামিড গেছে, ঠিক আছে, এমনি দেখছে তো। পরে কি করছে, এই আছে এই আছে, মার মার বয়ে মার, গাজী আজমল, এ এ এ এ এ, এমনি। কেমিস্ট্রিও তাই, ল্যাবে লিখছে, ল্যাবে করছে যে সোডিয়ামের মধ্যে, পানির মধ্যে সোডিয়াম দিলে বুম, ল্যাব বাস্ট হয়ে গেছে, ঠিক আছে, পরে ওটা লিখে ফেলছে বইয়ে যে পানির মধ্যে সোডিয়াম দেওয়া যাবে না, দিলে কি তুম দুনিয়া ছাড়কর চলেই যাওগি। ওকে, চলো ম্যাথ করি, ম্যাথ ম্যাথ ম্যাথ, ধোঁয়াধার ম্যাথ, ম্যাথ 2। এই আমার ক্লাস, রাতের ক্লাস মানে তুমি ধরে নিবা 2 ঘন্টা ক্লাস হবে, সবাই ওই মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবা। ধোঁয়াধার ম্যাথ, চলো। ওই তো, এবং এটা হচ্ছে একটা এরকম নল, হ্যাঁ, এই নল, এবং এই নলের, এটাকে একটু বড় করে দেই, তাই না?
ওকে, নলের একটা কি আছে বলো ভাইয়া? নলের একটা ডায়ামিটার আছে, ব্যাস। তো এটা মনে করো অক্সিজেন গ্যাস, এটা মনে করো হচ্ছে হিলিয়াম গ্যাস, অক্সিজেন আর হিলিয়াম, হ্যাঁ। তো এটা মনে করো এটা হচ্ছে 2 ATM, এটার আয়তন হচ্ছে 3 লিটার, টেম্পারেচার হচ্ছে 25°C, এটার টেম্পারেচারও 25°C, এটা হচ্ছে 5 ATM, হ্যাঁ, আর এটা হচ্ছে 2 লিটার। আর এই যে লেন্থ, নলের লেন্থ, এটা হচ্ছে এল, নলের দৈর্ঘ্য হচ্ছে এল। তো নলটাকে আমি এর সাইডে একটু আঁকাই, এই নলটাকে আমি এর সাইডে তোমাদের জন্য এঁকে দিচ্ছি তোমাদের বুঝার সুবিধার্থে। এই ম্যাথগুলো অ্যাডমিশনে করাই আমরা, বাট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা আবার বলবা স্যার কঠিন ম্যাথ ছাড়া পড়বো না। আমি সহজ ম্যাথ পারি না পারি, আপনি কঠিন ম্যাথই পড়ান। তো সব টাইপ ধরে ধরে করাই দিচ্ছি, চলো। তো এল হচ্ছে, ওকে, এল লিখো 25 সেন্টিমিটার, আর ডি লিখো, কত লিখবা? ডি দাও হচ্ছে 50 সেন্টিমিটার। আচ্ছা, এটা 75 সেন্টিমিটার দাও, দিই যা আছে কপালে দেখা যাবে সকালে। প্রশ্ন সেম, স্টপ কর্ক খুলে দিলে, ঠিক আছে, মোট চাপ কত? স্টপ কর্ক দিয়ে ফেলো একটা। প্রশ্ন হচ্ছে স্টপ কর্ক খুলে দিলে মোট চাপ কত? একজন বলছে এত ঝামেলা কে নাই, তোমরাই তো ঝামেলা চাও। আয় করো করো, ইজি ইজি, পাগল, ইজি। ছোটবেলার পড়া মনে করবা। শোনো আমি বলি তোমাদেরকে, আমি একটা কথা বলি, তোমরা এখন যা পড়বা দিন শেষে সবকিছুই দেখবা ছোটবেলার পড়া। সো যারা ছোটবেলায় ভালো করে পড়ে আসছো তাদের সব ঠিকঠাক, সব ক্লিয়ার, ঠিক আছে। 8, 9, 10 এই 3টা বছর যারা ভালো করে পড়ে আসছো তারা দেখবা সব পারতেছো, এবং না পারলেও আমি বুঝাই দেওয়ার পরে বুঝে যাবা। বাট আমি বোঝানোর পরে যদি তুমি না বোঝো, তাহলে একটা জিনিসের সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে তোমার 8, 9, 10 এই 3টা বছর তুমি বেশ ফাঁকিবাজি করে আসছো ভাই। বাট যারা 8, 9, 10 ভালো মতো পড়ে আসছো, এইসব ম্যাথ তাদের জন্য কোনো ব্যাপারই না। অ্যাটলিস্ট আমি দেখাই দেওয়ার পরে তুমি দেখবা সবই বুঝতে পারতেছো। ওকে, হ্যাঁ রাফসান, হ্যাঁ এখানে বেলনের আয়তন বের করতে হবে, এতটুকুর আয়তনটা তোমার বের করতে হবে, তাহলে আমাদের টোটাল চাপ বের করতে হবে। তাহলে বলো তো ভাই, চাপ কি? চাপ কি বলো? টোটাল চাপ পিটি ইকুয়াল টু কি হবে ভাই? খুবই সহজ, কি হবে? P1 V1 প্লাস P2 V2 P2 V2 ডিভাইডেড বাই কি হবে? V1 প্লাস V2 প্লাস Vn, এটুকুর আয়তন আমরা ধরলাম Vn। ওকে, তাহলে আমার দেখো তো ভাই, তাহলে পিটি, তো পিটি ইকুয়াল কি? P1 কত? 2 × 3 P1 V1, তো 2 × 3 প্লাস P2 V2 5 × 2 ডিভাইডেড বাই, ঠিক আছে, V1 কত? V1 হচ্ছে 3 প্লাস V2 কত? V2 হচ্ছে 2 প্লাস Vn, এইটা তো আমি জানি না, এটা তো আমাকে বলেও দেয় নাই। হ্যাঁ স্যার, Vn কোত্থেকে পাবো? Vn বের করতে হবে। মিজানুর রহমান, সাবাস, ছেলে জানে কত, মফিজ কট। পাই আর স্কোয়ার এল, তাই না? একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার আকৃতি, সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ বা পাই আর স্কোয়ার এল, তাই না? তাহলে সিলিন্ডারের আয়তন বের করতে হবে, করে ফেলো, বের করে ফেলো। তাহলে Vn, তাই না?
লিখো ভিএন। তাহলে ভিএন কি হবে? পাই আর স্কোয়ার এল। এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। এটা কি একটা সিলিন্ডার। তাহলে পাই কত? 3.1416। এই দেখো এখানে লিটারে আছে, তো লিটার মানে কি সেন্টিমিটার। তাহলে আমরা সবকিছু সেন্টিমিটারে নিব, মিটার বানাইতে যাব না। কারণ লিটার থাকলে মানে কি, লিটার মানে কি ভাই? লিটার মানে তো দিন শেষে ওই যে মিলিমিটার, তো মিলিমিটার মানে তো সেন্টিমিটার কিউব রে বাবা, তাই না? আচ্ছা, তাহলে আগে আমরা সেন্টিমিটার কিউবে বের করব, ঠিক আছে, তারপরে লিটারে নিয়ে যাব। ওকে, আর কত? আর হচ্ছে ডি যদি 50 হয়, আর হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে কত? 25 স্কোয়ার ইন্টু এল কত? এল হচ্ছে 75। তাহলে কত আসে এটা? তাহলে এটা আসে হচ্ছে 3.1416 ইন্টু 25 স্কোয়ার ইন্টু 75। তাহলে 147262.5 সেন্টিমিটার কিউব। এই এটা সেন্টিমিটার কিউব, তো সেন্টিমিটার কিউব মানে কি? সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার। তাহলে লিটারে করলে কত হবে? লিটারে করলে কত হবে বলো? 1000 দিয়ে ভাগ দিতে হবে লিটার করতে গেলে, তাই না? এটা মানে হচ্ছে সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার বলেছিলাম। তাহলে 147262.5 মিলিলিটার। তার মানে ডিভাইডেড বাই 1000 করলে 147। বাবারে বাবা, বেশি বড় নল নিয়ে ফেলছি। তো লিটার। ওকে, সমস্যা নেই, কি আছে কপালে। চলো, তাহলে 3 দুগুণা 6, 5 দুগুণা 10, তাই না? তারপরে 3 প্লাস 2 প্লাস 147.2625। তাহলে পি টোটাল কত হবে? 16 ভাগ এত, 16 ভাগ 0.105। তাহলে এত এটিএম। ওকে, ক্লিয়ার? তার মানে দেখো এই জিনিসটাকে নগণ্য ধরে নেওয়া হয়েছিল, নগণ্য না হলে এভাবে করতে হবে, নগণ্য না হলে তখন আমরা এভাবে করব। হ্যাঁ, নলের আয়তনটা গোলকের আয়তনের থেকে বেশি নিয়ে ফেলা হয়ে গেছে আর কি, অবাস্তব হয়ে গেছে আর কি, সমস্যা নেই, বাট বুঝতে পারছো তো? এই যে মাইশা একটা সুন্দর কথা বলেছে, ফিজিক্সে যেমন গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, পরিবেশে কিছু পরিমাণ যে ছাড়ে মানে একটু হিট লস হয়, ওই হিট লসটা এখানে ইগনোর করা হয়। হ্যাঁ, স্বাভাবিক। আর এর মান কই পাইলেন? এখানে আর কই বাবা? আল্লাহ, এই আর, এই যে গাধা, এটা ব্যাস, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। ওই যে পড়ে নাই, 9 পড়ে নাই। ওকে, তাহলে টাইপ 2 আমাদের ডান। এবার লিখো টাইপ 3। টাইপ 3 এখান থেকে যা দিবে তাই পারতে হবে। টাইপ 3 এটা স্কুলে কলেজে দিবেই দিবে ভাই, কলেজেও দিবে, বোর্ডেও দিবে। টাইপ 3, টাইপ 3টা আমরা এরকম কিছু ম্যাথ দেখব, যে মনে করো এখানে একটা পাত্র আছে, এখানে আরেকটা পাত্র আছে, এইখানে কিনা আরেকটা পাত্র আছে। ওকে, তো এটা মনে করো হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। আচ্ছা, এটাকে সি পাত্র দেই, সি আমার খুব প্রিয়, এটা হচ্ছে সি, তারপরে দিলাম এটা হচ্ছে বি। তো এইখানে মনে করো ছিল পি এ, এখানে মনে করো ছিল ভি এ, এখানে মনে করো ছিল ভি এ, এইখানে মনে করো ছিল অক্সিজেন গ্যাস। ওকে, এইখানে মনে করো ছিল পিবি, এইখানে মনে করো ছিল ভিবি, এখানে ছিল মনে করো হিলিয়াম গ্যাস। ওকে, এবার এই পাত্রের পুরো গ্যাসকে এইখানে আনা হলো, এই পাত্রের পুরো গ্যাসকে এইখানে আনা হলো। ঠিক আছে, মানে এবার আর নল দিয়ে জোড়া লাগানো হলো না, এবার আর নল দিয়ে যুক্ত করা হলো না,
এবার কি করা হইলো, দুইটা পাত্রের গ্যাসকে আরেকটা পাত্রে রেখে দেওয়া হলো। এখন তুমি ভাবতে পারো কি রে ভাই, দুইটা পাত্রের গ্যাসকে একটা পাত্রে কি রাখা যাবে? যাবে যাবে যাবে, কারণ গ্যাসকে যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে, বাট চাপটা একটু বেড়ে যাবে খালি, এটাই প্রবলেম। ওকে, আচ্ছা তাহলে বলো দেখি, একজন বলছে স্যার আপনার বইয়ের নাম কি সি দিয়ে শুরু? সি দিয়ে শুরু এরকম কোনো মেয়েকে আমি বাংলাদেশে অন্তত চিনি না, তুমি জানলে আমাকে বইলো, ঠিক আছে? সি দিয়ে বাংলাদেশে না, আমি চিনি না, আমার জানা মতে সি দিয়ে কোনো মেয়ের নাম আপাতত আমি আমার এই জীবনে দেখি নাই আর কি, কয়েকশো বছরের জীবনে। এ না না, দেখছি, হ্যাঁ 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 দেখছি, এরই একজন লিখছে চাঁদনি, চম্পা, হ্যাঁ চুন্নি, এই মায়ের খাওয়া। একজন লিখছে তন্নি, হ্যাঁ সাবাস, ওই যে ও জানে, ও হচ্ছে বাংলা বর্ণমালাও পড়ে নাই। চম্পা, হ্যাঁ চন্দনা, হ্যাঁ ছোয়া, হ্যাঁ তাই তো। হাই হাই, তোমরা তো বেশ ট্যালেন্টেড। চামেলি, চম্পা, হাই হাই, আরে তাই তো, সবই তো চিনি, বাট আমার আশেপাশে এরকম নামের কোনো মেয়ে নাই। আচ্ছা, তাহলে প্রশ্ন হবে এবার কি, প্রশ্ন হবে যে এ এবং বি পাত্রের গ্যাসকে, এ এবং বি পাত্রের গ্যাসকে সি পাত্রে রাখলে, সি পাত্রে রাখলে মোট চাপ কত? মোট চাপ কত হবে? হ্যাঁ, এবার এটা হচ্ছে আমাদের matter of concern. So we have to determine if we transfer the gas of container A and B into container C, then what will be the total pressure at container C, তাই না? তাহলে দেখো আগের মতো আর নল দিয়ে জোড়া লাগাই নাই, আগের বার যেটা হয়তো নল দিয়ে জোড়া লাগাই দিতাম, ভিএ প্লাস ভিবি লিখে দিতাম। সো আমরা টেম্পারেচার এখনো কনস্ট্যান্ট, টি আর টি, এখানেও টি, তাহলে আমরা আবারও মনে রাখবো আমাদের সেম সেই জিনিস, পিটি হবে কি বলতো ভাই? হ্যাঁ, পিএ প্লাস ভিএ প্লাস পিবি ভিবি, পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই নিচে কি দিব বলতো? নিচে দিব হচ্ছে ভি টোটাল, ভি টোটাল। এবার বলো দেখি ভাই ভি টোটাল কি হবে? মনে করো এই পাত্রের আয়তন হচ্ছে ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভাইস চ্যান্সেলর, তাই না? বলো পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই ভি টোটাল কত এবার? এই তো, এই তো সাবাস সৈকত, সৈকত খালি উল্টাপাল্টা কথা বলে, বলে এ প্লাস বি প্লাস ভি, না। এবার তুমি দুইটাকে মিলায়ে ভিসিতে রাখছো, তার মানে কি বলেছিলাম, গ্যাসকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তন দখল করবে, তাই না সৈকত? তাহলে কি হবে বলো? শুধু ভিসি, যে পাত্রে রাখা হবে সেই পাত্রটার আয়তনই হচ্ছে মোট আয়তন, তাহলে কত? শুধু ভিসি। এই তো মফিজ কট, আরো সহজ, আমার আর ভিএ ভিবি আলাদা করে যোগ করা লাগতেছে না। ডান, বোঝা গেল? হ্যাঁ, এগুলা তুমি কোনো বইয়ে পাবা না এত টাইপ করে করে, ঠিক আছে? বাট বই পড়লে ক্লিয়ার হয়ে যাবা, বইয়ে দেখবা ম্যাথ করতে করতে এই জিনিসগুলো ক্লিয়ার। তো আমি তোমাকে টাইপ করে পড়াই দিচ্ছি একটু, চলো ম্যাথ করি, ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ম্যাথ খুব ভালোবাসো, সো আজকের দিনের ম্যাথ 3, ম্যাথ নাম্বার দিয়ে করাচ্ছি, তাছাড়া আবার তোমরা বলবা যে স্যার ম্যাথ করাই না। এত বড় ব্লেম কি নেওয়া যাবে বলো? ব্লেম নেওয়া যাবে না। ওকে, এখানে মনে করো হচ্ছে আছে অক্সিজেন, এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
এটা হচ্ছে 5 ATM 3 লিটার। এখানে আছে মনে করো হিলিয়াম, এটা হচ্ছে 4 ATM, এটা হচ্ছে 3 লিটার, এবং এই দুইটাকে ট্রান্সফার করা হইলো আরেকটা পাত্রে, ও এটাও 25 ডিগ্রি সেলসিয়াস। এটা পাত্র এ, এটা পাত্র বি, এটা পাত্র সি। ঠিক আছে, তো এটা হচ্ছে এ প্লাস বি, এভাবে লেখা আছে এ প্লাস বি, এটাও 25 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন হচ্ছে সি পাত্রের মোট চাপ কত? প্রশ্ন, সি পাত্রের মোট চাপ কত? কত হবে বলো? সিয়াম বলছো তাপমাত্রা যদি ভিন্ন দেয় যাব, ওখানেও যাব, এত দূর যখন চলে এসেছি ওটাও করে ফেলবো, টেনশন কেন নিচ্ছ? সব কিছুর সমাধান তান্ত্রিকের পাশে আছে, ঠিক আছে, আমার কাছে আছে, আমার কাছে না থাকলেও আমার জিনগুলোর কাছে আছে। সো এটা নিয়ে তোমার কোনো টেনশন নিতে হবে না, তুমি খালি বলবা কি লাগবে। ওকে ওকে, চলো তাহলে ভাই কি হবে, তাহলে এই দুইটাকে মিলে এখানে রাখা হয়েছে। ভাই এখন তো আমাকে কথা হচ্ছে এই পাত্রের আয়তন দিতে হবে, তাহলে এই পাত্রের যে আয়তন সেটা কত সেটা বলে দিতে হবে। এটা হচ্ছে 2 লিটার। এটা হচ্ছে কত? 2 লিটার। দেখো ভাই, ফিল করো তো একটু, একটা পাত্র 3 লিটারের পাত্রে অক্সিজেন চাপ দিত 5 ATM, একটা 3 লিটারের পাত্রে হিলিয়াম চাপ দিত 4 ATM। দুইটাকে এখন নিয়ে যে তুমি 2 লিটারের পাত্রে রাখছো, তাহলে চাপ কি বাড়বে নাকি কমবে? তাহলে চাপ অবশ্যই বাড়বে, কারণ ভাই ওরা একটু বড় জায়গা জুড়ে ছিল, এখন তুমি দুইটাকে মিলে একটা ছোট জায়গায় রেখে দিচ্ছ, তাহলে চাপ হুট করে বেড়ে যাবে, তাই না রে? চাপ হুট করে বেড়ে যাবে। তাহলে কি হবে বলো? পিসি, তাহলে পিসি ইকুয়াল টু কি হবে? পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই ভিসি। তাহলে পিএ ভিএ কত? 15, 3 5 15 প্লাস 3 4 12 ডিভাইডেড বাই কত? 2, কত? 27, 27 ভাগ 2, তাহলে পিসি হচ্ছে কত? 13.5 ATM। বোঝা গেল? এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেছে না যে ভাই এই যে এগুলা পড়তেছি, ঘোড়ার ডিম, মুরগির ডিম, তাই না, গরুর ডিম, এগুলা কই কাজে লাগবে? জীবনের কোথায় এটা কাজে লাগবে, তাই না রে? তাই না? এই প্রশ্ন আসতেছে না মাথায়, কি এটা পড়ে আমার কি লাভ? তো আসলে যে কোনো জিনিসেরই লাভ আছে, আমি এটা দেখাইতে পারি, বাট সব জিনিস আসলে করা যায় না লাভ। তো আমি একটু তোমাদেরকে বলি, মনে আছে অনেক দিন আগে সীতাকুণ্ডতে, অনেক দিন আগে না, কয়েক বছর আগে, 4-5 বছর, 4 বছর মেবি, সীতাকুণ্ডতে একটা ওই যে ফ্যাক্টরিতে ইয়া হয়েছিল, বাস্ট হয়েছিল, মনে আছে? তোমরা তোমরা দেখেছো কিনা? তোমরা তো তখন তাহলে ছোট। তো যখন আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে একজন স্যার, তার নাম বলছি না, তো উনি যখন সাক্ষাৎকারে আসলো, তখন উনি আসলে বলল যে ওই যে ওই কেন এটা বাস্ট হইতে পারে। তো তখন আসলে দেখা গেল, দেখো যে একটা কন্টেইনার, মনে করো যে হচ্ছে এখানে কি আছে, তো কন্টেইনার তো নাই এখানে, মনে করো এটা একটা সিলিন্ডার, হ্যাঁ মনে করো এটা একটা সিলিন্ডার। তো এর ভেতরে কি তুমি ওই যে যেটা বললাম তোমাকে, যে গ্যাসকে যে পাত্রে রাখা হোক না কেন সেই পাত্রের আকার ধারণ করবে। তাহলে এখন তোমার তো মনে হইতে পারে যে ভাই তাহলে দুনিয়ার সব গ্যাস আমি এই পাত্রের মধ্যে যদি রেখে দেই, তাহলে তো আপনার কথা অনুযায়ী দুনিয়ার সব গ্যাসকে আমি এই পাত্রে রেখে দিতে পারি, পারি না? কথা কি বুঝতে পারছো আমার? তাহলে তুমি দুনিয়ার সব গ্যাস কি তুমি এই পাত্রে রেখে দিতে পারবা? তাহলে তো ওই পাত্রের আকারই ধারণ করে ফেলবে, মানে আয়তন ধারণ করে ফেলবে। কেন রাখা যাবে না? কারণ হচ্ছে চাপ বেড়ে যাবে। এই যে তোমার একটা সিলিন্ডারের যে ম্যাটেরিয়ালস আছে, এই সিলিন্ডারের ম্যাটেরিয়ালের একটা চাপ সহ্য করার ক্ষমতা থাকে, চাপ সহ্য করার ক্ষমতা থাকে। ওই ক্ষমতা যতদূর পর্যন্ত থাকবে
ততদূর পর্যন্ত মেপেই তোমাকে গ্যাস দিতে হবে, বুঝতে পারছো? ততদূর পর্যন্ত মেপেই তোমাকে গ্যাসটা দিতে হবে। এখন তোমাকে বলা হইলো কি যে তুমি একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন দিয়েছো, মনে করো ওই সীতাকুণ্ডেরই ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে। তখন তোমাকে বলা হইলো, ওই যে কোম্পানি এই ফ্যাক্টরির মালিক তোমাকে বললো যে মানে ধরো হচ্ছে তান্ত্রিক সাহেব, এখানে হচ্ছে এই আমার এতটুকু গ্যাস আছে অক্সিজেন 5 ATM এ, আর এটা চাপ হচ্ছে 5 ATM। কোত্থেকে পাবো? ওই যে গজ প্রেসার দিয়ে পেয়ে যাবা, গজ মিটার দিয়ে, এটাও গেজ মিটার দিয়ে 4 ATM পেয়ে যাবা। এখন তোমাকে বলা হইলো যে তান্ত্রিক সাহেব, আপনাকে তো মেলা খোঁজ খবর করে নিয়ে আসছি, হ্যাঁ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মেলা মানে ডিমান্ড, এত বেতন আমি দিতে পারবো না, তো আপনি কিছু টাকা নেন, আমার এটা সলভ করে দেন আপনার জিনভূত দিয়ে, ঠিক আছে? তাহলে কি, তো এখন তান্ত্রিক সাহেব কি করলো, জিনভূত দিয়ে এটা খোঁজ লাগাইলো যে এই যে পাত্র, এটার আয়তন 2 লিটার, এই দুইটা গ্যাসকে তো এর মধ্যে রাখা যাবে। এখন তান্ত্রিক সাহেব খোঁজ পাইলো যে এটার সর্বোচ্চ চাপ সহ্য ক্ষমতা, চাপ সহ্য ক্ষমতা কত? চাপ সহ্য ক্ষমতা হচ্ছে 10 ATM। মানে 10 ATM এর বেশি এই পাত্রটা চাপ সহ্য করতে পারে না। এখন তোমাকে ওই মালিক জিজ্ঞেস করতেছে, আমি কি এই পাত্রে রাখতে পারবো, রাখলে কি সেফ হবে? তখন তুমি বলবা, আয় রে, তান্ত্রিক তো কি শিশির ভাইয়ের ক্লাস করছিল। তো তান্ত্রিক তখন মনে মনে ক্যালকুলেট লাগাইলো, তো 5 গুণ 3 4 গুণ 3 যোগ করে ফেললাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, আমি পাইলাম কত, এত ATM চাপ। তার মানে এই পাত্রে যদি আমি এই দুইটাকে রাখি, তাহলে এত ATM চাপ আমার এই পাত্রটার মধ্যে লাগবে। বাট আমার তো জিনভূত আমাকে বলতেছে এখানে 10 ATM এর বেশি চাপ সহ্য করতে পারবে না। তাহলে কি এই দুইটাকে তুমি এই পাত্রে রাখতে পারবা, বা রাখা কি সেফ হবে? রাখবা, কিছুক্ষণ পরে দুম, শেষ। বুঝতে পারছো? ফিলিংস, মুভি স্কট ভিতরে আসছে, বলো। বুঝলেন কেমনে 10 ATM? এটা মাপার জন্য অনেক রকম ইয়ে আছে, টেকনিক আছে। একটা ম্যাটেরিয়াল, ওই যে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড। এখন তুমি স্টিল দিলে এক রকমের ইয়া হবে, তুমি যদি লোহা দাও এক রকমের সহ্য ক্ষমতা নিবে, তুমি যদি টাইটেনিয়াম দাও এক রকমের চাপ সহ্য ক্ষমতা নিবে, ঠিক আছে? এটারও মেজারমেন্ট আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয় এগুলো, ঠিক আছে? এবং নট অনলি দিস, যখন তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা তখন এগুলো পড়বা, যে একটা সিলিন্ডার, ঠিক আছে, এই সিলিন্ডারের, এখন সিলিন্ডার তো ভাই দুই ভাবে বাস্ট হইতে পারে। এখন ব্লাস্ট হইলে তো কিছু মানে এইভাবে এভাবে হইতে পারে, তাই না? যে এটা এইভাবে ফেটে গেল মাঝ বরাবর, বুম, এইভাবে বুম হইতে পারে। আবার আবার কিভাবে হইতে পারে, আবার এইভাবেও হইতে পারে, তাই না? বুম, এইভাবে হইতে পারে, ঠিক আছে? সো দুই ভাবে কিন্তু তোমার এই সিলিন্ডার গুলো বাস্ট হইতে পারে। সো আসলে এটা ডিপেন্ড করে কিভাবে বাস্ট হবে, এবং এগুলারও ক্যালকুলেশন আছে কখন কিভাবে বাস্ট হইতে পারে সিলিন্ডার গুলো। ওকে, সো এগুলো তোমরা পড়বা বয়সের সাথে সাথে, হ্যাঁ, ক্লাস যখন যত তুমি উপরে উঠবা তত তুমি বুঝতে পারবা, এগুলো নিয়ে টেনশন নিও না কোনো, ঠিক আছে? ওকে, সো এবার আমাদের লাস্ট টাইপ। ওকে, আমরা 3টা টাইপ দেখে ফেলেছি অলরেডি, আমাদের এবার লাস্ট টাইপ, টাইপ 4। টাইপ 4টা বোর্ডে আজকাল বেশি আসে, টাইপ 4টাই বোর্ডে বেশি আসে, আজকাল বোর্ডে বেশি আসে, ঠিক আছে? আগে টাইপ 1টা বেশি আসতো, টাইপ 2 টাইপ 3 খুব, টাইপ 1 টাইপ 3 এটা আগে বেশি আসতো, আর এখন টাইপ 3 টাইপ 4 এই দুইটা বেশি আসে। বোর্ড চ্যালেঞ্জ মানে বোর্ডে এখান থেকে দিতেই পারে, এবং দেওয়ার চান্স সব থেকে বেশি। এগুলো কি পরীক্ষায় আসবে? কেন আসবে না? ওকে, অবশ্যই আসবে এগুলো। দেখো, তো টাইপ 1 এর মতোই হবে, বা টাইপ 3 এর মতো হইতে পারে, বা টাইপ 2, সবগুলো এখানে ইনক্লুডেড। বাট এবার আমরা দেখবো টেম্পারেচারটা আলাদা যদি হয় তখন কি হবে, ঠিক আছে না? এবার আমরা কি দেখবো,
টেম্পারেচারটা যদি আলাদা হয় তখন কি হবে, তখন কি সমস্যা হবে, বুঝতে পারছো রে? ওকে, দেখো তো এইখানে মনে করো হচ্ছে এটা 25°C, 25°C, এটাও 25°C, এটা হচ্ছে এ গ্যাস, এটা বি গ্যাস, এটা হচ্ছে পিএ ভিএ, ঠিক আছে, পিএ ভিএ, আর এটা মনে করো অক্সিজেন গ্যাস, এখানে মনে করো পিবি ভিবি, এটা মনে করো হচ্ছে নিয়ন গ্যাস। ওকে, এবার এখানে আরেকটা পাত্র, এ পাত্রে, এটা হচ্ছে সি পাত্র, এই সি পাত্রের মধ্যে এ প্লাস বি রাখা হলো, এটার আয়তন হচ্ছে ভিসি, আর এটার তাপমাত্রা হচ্ছে 30°C। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এবার, প্রশ্ন সি পাত্রের মোট চাপ কত? সি পাত্রের মোট চাপ কত? ঠিক আছে, মানে যে পাত্রে রাখা হচ্ছে ওই পাত্রে যে টেম্পারেচারটা বেড়ে গেছে, বা পাত্রের টেম্পারেচারটা হুট করে 30 হয়ে গেছে সামহাও, তাহলে এই ক্ষেত্রে কত হবে? ওকে, সো এই জিনিসটা খুবই ইজি, খুবই সিম্পল। হ্যাঁ, কিভাবে করব ভাই? দেখো, তুমি নরমালি আগে করবা, ঠিক আছে, তুমি এর আগে আরেকটা কেস নিবা, এইটার মাঝখানে তুমি আরেকটা কেস নিজের মতো বানাবা, নিজের মতো তুমি একটা কেস বানাও, বুঝলা? নিজের মতো একটা ইমাজিনারি কেস বানাও, ইমাজিনারি কেস, ঠিক আছে, এটা ইমাজিনারি। একটা ইমাজিনারি কেস বানাও যেখানে সি পাত্রই থাকবে, এ প্লাস বি থাকবে, ভিসি থাকবে, বাট 25°C। মনে করো এটা একটা ইমাজিনারি কেস, আমাদের বের করতে হবে এইটা আমাদের মেন প্রবলেম, বাট এটা একটা ইমাজিনারি কেস আমি নিয়ে নিলাম, মাঝামাঝি কোনো একটা জায়গা। ওকে, এবার বলো তো এটা কি সলভ করতে পারবা? এখানে মোট চাপ কত এটা বের করা যাবে? এটা তো আমরা শিখে আসছি, তাই না? এটা আমরা শিখে আসছি না? বলো, শিখে আসছি এটা। এই ইমাজিনারি কেসের এখানে বের করতে পারবা টাইপ 3 এর মতো, তাই না? হ্যাঁ, সো এটা তো বের করতেই পারবা। তাহলে ধরো এটাকে আমি ধরলাম PC1, এবং এই টেম্পারেচারটাকে আমি ধরলাম TC1। ওকে, ওকে, ভালো কথা। এবার আমার বের করতে হবে এটাকে আমি ধরলাম PC2, আর এটার যে তাপমাত্রা সেটাকে আমি ধরলাম TC2। ওকে, তার মানে এত তাপমাত্রায় এত চাপ, এত তাপমাত্রায় কত হবে? কোন সূত্র পড়বে? দেখি কে পারে, এত তাপমাত্রায় এত চাপ, তাহলে এত তাপমাত্রায় কত চাপ হবে? কোন সূত্রে পড়বে? বাকি সব তো কনস্ট্যান্ট, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, ভিসি কনস্ট্যান্ট না? V1/T1 V2/T2 হয় নাই, গে লুসাকের ফর্মুলা পড়বে, P1/T1 ইকুয়াল টু P2/T2, সিম্পল। বুঝতে পারছো? তার মানে এইটা বের করার পরে, আমরা ম্যাথ করাচ্ছি আমি, সমস্যা নাই, এটা বের করার পরে আমরা কি করব? PC1 ডিভাইডেড বাই TC1 ইকুয়াল PC2 ডিভাইডেড বাই TC2। এটা আবার ম্যাথের পারমুটেশন কম্বিনেশন মনে করো না। ওকে, সাবাস। ওকে, তাহলে একটা ম্যাথ করে ফেলি, হ্যাঁ, তাহলে আমাদের একদম 16 কলা পূর্ণ হয়ে যাবে। এটা ম্যাথ করলেই 16 কলা পূর্ণ হয়ে যাবে। লিখো তো আমাদের আজকের দিনের ম্যাথ নাম্বার 4, ম্যাথ নাম্বার 4। ওকে, তাহলে 25°C, 25°C,
35°C অক্সিজেন হিলিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে, আর এখানে হচ্ছে কি অক্সিজেন প্লাস হিলিয়াম, মানে এই দুইটা এখানে মিক্স করা হয়েছে। এখানে 3 ATM 1 লিটার, 4 ATM 3 লিটার, ঠিক আছে, এটা হচ্ছে টোটালি হচ্ছে 2 লিটার, ঠিক আছে। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে সি পাত্রের চাপ কত? সি পাত্রের চাপ কত? এটা করে ব্রেক দিচ্ছি, তারপরে এসে অন্য একটু জিনিস পড়াবো। আচ্ছা, সি পাত্রের আয়তন এই যে 2 লিটার লেখা আছে, ঐকিক নিয়মে করলে হতো না? করে দেখো। ওকে, দেখো তাহলে কি করব, আগে 25°C সি পাত্রের আয়তনটা বের করব, ঠিক আছে। এটা এটা মনে করো একটা পাত্র, ঠিক আছে, মনে করো এটা এ পাত্র, এটা বি পাত্র, এটা সি পাত্র। তাহলে লিখো দেখি, 25°C তাপমাত্রায় সি পাত্রের চাপ, সি পাত্রের চাপ কি ধরলাম, বলেছিলাম PC1 ধরলাম, PC1 কত হবে বলো তো ভাই? PA/VA প্লাস PB/VB ডিভাইডেড বাই কি VC, তাই না? কারণ যদি আমাদের তাপমাত্রা ফিক্স থাকে তাহলে এটা আমার টাইপ 2 এর মতো হবে, সরি টাইপ 3 এর মতো, PA/VA PB/VB ডিভাইডেড বাই VC, ঠিক আছে। মনে মনে ধরে নিলাম এটা 25 আছে, তাহলে 25 হইলে এরকম হবে, তাই না? তাহলে 25 হইলে PC1 কত হবে বলো? PA/VA তাহলে 3, 3 একে 3 প্লাস 3 4 12 ডিভাইডেড বাই কত 2, তাহলে PC1 কত? PC1 হচ্ছে 15/2 7.5 ATM। তাহলে ভাই এই চাপটা কত ডিগ্রি তাপমাত্রায় বলো তো? এই চাপটা কি 35°তে? না, এই চাপটা হচ্ছে কততে? 25°C তাপমাত্রায়। এই চাপটা হচ্ছে 25°C তাপমাত্রায়, তার মানে 298 কেলভিন তাপমাত্রায়। বাট আমাদেরকে বের করতে হবে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা একটু লিখে ফেলি তো এবার এই ম্যাথটাকে একটু সাজায়। তাহলে আমাদের ম্যাথটা এখন কি দাঁড়ালো? আমাদের ম্যাথটা এখন দাঁড়িয়ে গেল এত ডিগ্রি তাপমাত্রায় চাপ এত, তাহলে এত ডিগ্রি তাপমাত্রায় চাপ কত হবে? আগের মতো দাঁড়িয়ে গেল আমাদের ম্যাথটা। তাহলে বলো বলদ কি হবে? কি কি জানি আমরা? আমরা জানি PC1 কত? 7.5 ATM, TC1 কত? 298 কেলভিন, TC2 35, তাই না? তার মানে 308 কেলভিন। ওকে, 308 কেলভিন। তাহলে PC2 কত? সো ফ্রম গেলুসাকস ল, ফর্ম টর্ম লেখা লাগবে না, ডিরেক্ট PC1 বাই TC1 ইকুয়াল PC2 বাই TC2, তাই না? তাহলে আমার লাগবে হচ্ছে PC2 এটা, তাহলে PC2 ইকুয়াল PC1 ডিভাইডেড বাই TC1 ইন্টু TC2। তাহলে বলো PC2 কত হবে? PC1 7.5 ডিভাইডেড বাই কত হবে? 298 ইন্টু
308। তাহলে PC2 কত হয়? 7.5 divided by 298 into 308, 7.75। মফিজ কট। এই কঠিন, সবই ছোটবেলার জিনিস না, এই তো যোগ বিয়োগ গুণ ভাগ। ক্লিয়ার? হুম, ওকে। আচ্ছা, আমরা আজকে আর নতুন টপিকে না যাই, তাহলে ঠিক আছে, আমরা আজকে দুইটা টপিকে রাখি। ও, আরেকটা টপিক খালি আমি দেখাবো, ঠিক আছে? ওই টপিকটা ছোট্ট একটা টপিক, ঠিক আছে? আমরা কি ব্রেক দিব একটা, বাট প্রমিস করতে হবে যে ব্রেকের পরে সবাইকে আসতে হবে, ঠিক আছে? ব্রেকের পরে সবাই আসলে আমি ব্রেক দিব, দেখি কে কি বলে। ওকে, সো মেজরিটি বলছো ব্রেক দিতে, দুই একজন বলছো ব্রেক দেওয়ার দরকার নাই। আচ্ছা, 6 মিনিটের একটা ব্রেক দেয়, হ্যাঁ 6 মিনিট, ওকে। সো 6 মিনিটের একটা ব্রেক, এখানেই থাকো। হ্যাঁ, 6 মিনিট একটা ব্রেক। আমরা ক্লাস শুরু করব হচ্ছে 10টা 24-এ ক্লাস শুরু করব, ওকে। একটু পানি খেয়ে আসি, তারপরে 20 মিনিট 25 মিনিট পড়াবো, 20-25 মিনিট, ওকে। সবাই চলে আসিও, বেশ ভালো পড়া হবে, মানে জরুরি, মানে ছোট্ট একটা থিওরি বাট জরুরি। তাপমাত্রা 3টার ভিন্ন থাকলে করা যাবে, পরে দেখাবো নি ওইটা।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা? হ্যাঁ, চলে আসছি, তোমরাও চলে আসছো। আই নো দ্যাট। TC1 কি 273 প্লাস 25 নাকি শাহরিয়ার নাফিজে? অবভিয়াসলি 273 যোগ করতে হবে না, কেলভিনে নিতে হবে। ওকে, সো দেখো, আজকে ক্লাস শেষে কিছু কথা বলবো তোমাদের সাথে। ক্লাস শেষে কিছু কথা বলবো। থ্যাংক ইউ ভাই। তাসবির বলতেছো স্কিন প্রোডাক্ট দিতে দিতে ব্রেক শেষ? তাসবির কি ছেলে না? পুরো নাম কি? HM তাসবির। তুমি স্কিন প্রোডাক্ট কেন দিচ্ছ এত রাতের বেলা? কি অলক্ষণে কারবার! অদ্ভুত অদ্ভুত, বড়ই অদ্ভুত, তাই না? জিমি ভাইয়ের ভাষায়। ওকে ওকে ওকে, ব্রেক শেষ। কি পড়বো এখন বলো তো? কি পড়বো এখন? শোনো, দেখো, অনেক সময় আর্দ্র গ্যাস, লিখো তো দেখি, আর্দ্র গ্যাস, এটা হচ্ছে আর্দ্র বানান, ঠিক আছে? আমি বাংলা একটা বানানই মনে ঠিক মতো পারি, সেটা হচ্ছে আর্দ্র বানান। এটার একটা গল্প আছে। কিছু ভুল মানে অনেক সময় জীবনে খুব আঘাত দেয়, তাই না? কিছু ভুল জীবনে খুব আঘাত দেয় না? তো তখন আমি কোচিং করতাম ক্লাস 4-এ। তো তখন একটা কোচিং এ এক্সাম হইতো, বুস্টার টেস্ট। তো বুস্টার টেস্টে যেটা হইতো যে আহ, পরীক্ষা নিত, 5টা পরীক্ষা, 5টা সাবজেক্টের 5টা পরীক্ষা। 5টা পরীক্ষাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে বেশ দামি কিছু একটা গিফট দেওয়া হবে, এবং আসলে দামি কিছু গিফট দিয়েছিল। তা আমি অলরেডি 4টা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়ে গিয়েছি। ওকে, এখন লাস্ট হচ্ছে বিজ্ঞান পরীক্ষা ছিল। বিজ্ঞান পরীক্ষাতে মানে বলতে হয় না, বাট সত্য কথা এটাই যে আমি আসলে জিন ভূতের মাধ্যমে প্রশ্নটা আগে আগে পেয়ে গেছিলাম। আসলে জিন ভূত না, এটা মিথ্যা কথা। আমি আমার এক ফ্রেন্ডের, আগের ব্যাচের ফ্রেন্ডের কাছ থেকে কোয়েশ্চিন টুকলি করে নিছিলাম, ঠিক আছে? মানে চুরি চামারি বলে যারে, সোজা বাংলা ভাষায় দুর্নীতি বলে যেটাকে আর কি, ঠিক আছে? তো কোয়েশ্চিন আমি আগে পেয়ে গেছি। তা আমি তো ড্যাম শিওর যে এবার তো কে আটকায়, ফার্স্ট হবো ফার্স্ট, ঠিক আছে? তো ভালো। পরে ভাই দেখো, আল্লাহর কি মায়ের, আমি আগের 4টা পরীক্ষায় কোয়েশ্চিন না পেয়েও ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে ছিলাম। আর এই পরীক্ষায় কোয়েশ্চিন পায়েও আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারি নাই। কেন পারি নাই? হাফ মার্কের জন্য পারি নাই। হাফ মার্ক কি? এ আর্দ্র বানান ভুল লিখেছিলাম তাই, ঠিক আছে? পরে আমি বলি আর্দ্র বানান ভুল, হোয়াট? ঠিকই তো আছে স্যার, সমস্যা কি? পরে বলে আরে গাধা, এখানে একটা রেপ হবে। আমি বলি রেপ আছে এখানে? পরে যাই খুলে দেখি, তাই তো, আর্দ্র বানান একটা রেপ আছে। আমি বলি শিট, ঠিক আছে? তার মানে বিষয়টা হচ্ছে যে অনেস্ট থাকতে হবে সব জায়গায়, হ্যাঁ? মানে এই যে 4টা পরীক্ষা টুকলি করে, না না টুকলি করে আমি পুরস্কার পাই গেলাম, আর একটা পরীক্ষায় যে টুকলি করতে যায় ছোট্ট একটা জিনিসে আমারে মাইরে দিল। মানে আগে তো বানান ভুলে মার্ক কাটতো টিচাররা, এবং জানি না, মানে মার্ক জেনারেলি কাটে না, বাট সেদিন কেন জানি স্যার কাটছে এটাতে। তো যাই হোক, তো লিখো আর্দ্র গ্যাস। তো আর্দ্র গ্যাস মানে তো বোঝোই, তাই না? ভেজা গ্যাস, ভেজা, ঠিক আছে? তো আর্দ্র গ্যাস, ভেজা গ্যাস। তো ধরো, কখনো যদি কোনো আর্দ্র গ্যাস তুমি পাও, তা আর্দ্র গ্যাস তো একটা চাপ দেয়, তাই না? আর্দ্র গ্যাস তো একটা চাপ দেয়। এখন কথা হচ্ছে যে আর্দ্র গ্যাসের চাপটা কি শুধু গ্যাসের চাপ? ঠিক আছে, মনে করো এই কিছু গ্যাস আছে। আর্দ্র গ্যাস মানে কি? গ্যাস প্লাস জলীয় বাষ্প। আর্দ্র গ্যাস মানে কি ভাই? লিখো দেখি। আর্দ্র গ্যাস মানে হচ্ছে গ্যাস প্লাস জলীয় বাষ্প। তার মানে মনে করো যে আর্দ্র গ্যাসের কিছু পার্টিকেল এখানে আছে,
এটা দূরু, মনে করো এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস, এটা গ্যাসের অণু, এইটা গ্যাসের অণু, এইটা গ্যাসের অণু, এইটা গ্যাসের অণু, এইটা গ্যাসের অণু। ঠিক আছে, তাহলে এই আকাশি কালার যেটা, সেটা কি ভাই? সেটা হচ্ছে গ্যাস। তারপরে কি? তারপরে এর ফাঁকে ফাঁকে মনে করো জলীয় বাষ্পকণা ঢুকে আছে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে জলীয় বাষ্প। তাহলে এরা মিলে তো একটা চাপ দিবে, তাই না? এরা মিলে যে চাপটা দিবে সেটা হচ্ছে আর্দ্র গ্যাসের চাপ। আর্দ্র গ্যাসের চাপ, বুঝতে পারছো? হ্যাঁ, পানি বলা যাবে না, গ্যাস প্লাস জলীয় বাষ্প। কিছু কিছু গ্যাস আছে এরা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না সরাসরি। ঠিক আছে, তাহলে এরা মিলেমিশে আছে। ঠিক আছে, তার মানে এইখানের যে মোট চাপ, এইখানে যে মোট চাপটা দিবে, এইখানকার মোট চাপটাকে কি, মোট চাপটা কি ভাই বলতো? মোট চাপ এটাই হচ্ছে কি আর্দ্র গ্যাসের চাপ। আর্দ্র গ্যাসের চাপ, তাই না রে? এই আর্দ্র গ্যাসের চাপ মানে কি? আর্দ্র গ্যাসের চাপ মানে হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের চাপ, এটাকে সিস্টেম করি একটু, তাই না? সিস্টেম না করলে হচ্ছে না। এইটাকে ওর কাছে পাঠিয়ে দাও, খুলে চলে আসছিল। ওকে, আর্দ্র গ্যাসের চাপ মানে হচ্ছে গ্যাসের চাপ প্লাস জলীয় বাষ্পের চাপ, দুইটা মিলে যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে কি তোমার এখানে মোট চাপ, তাই না রে? হ্যাঁ, তাহলে এই যে মোট চাপ মানে আর্দ্র গ্যাসের চাপ, এটা কি গ্যাসের চাপ প্লাস জলীয় বাষ্পের চাপ। তো এক কাজ করি, এই মোট চাপ যেটা, ঠিক আছে, এই এই যে, ঠিক আছে, তাহলে আর্দ্র গ্যাসের চাপ এটাকে আমি ধরলাম হচ্ছে PW ইকুয়াল টু কি পি গ্যাস যোগ এটাকে আমি দিলাম PF। ওকে, লিখতে পারি, লিখতে পারি। এই যে ডক্টর হাফসা বলছো ভাইয়া আর্দ্র গ্যাসটা কি? তুমি কোনোদিন আমার কোশ্চিনের রিপ্লাই দেও না। তোমার কোশ্চিনের রিপ্লাই দেওয়ার আগে আমি তো একবার বলে ফেলেছি ভাইয়া আর্দ্র গ্যাস কি। আর্দ্র গ্যাস মানে হচ্ছে গ্যাস প্লাস জলীয় বাষ্প, গ্যাসের সাথে যদি জলীয় বাষ্প মিক্স থাকে তখন তাকে বলা হবে কি আর্দ্র গ্যাস। ঠিক আছে, তো প্রশ্নটা মানে তুমি মনোযোগ দিয়ে শুনলে হয়ে যায়। ওকে, তার মানে আর্দ্র গ্যাসের যে চাপটা তুমি পাবা সেটা গ্যাসের চাপ, তার সাথে জলীয় বাষ্পের চাপও আছে। বাট আমি ওই যে 1900 কি কটকটি সালে বলেছিলাম যে আমরা যখন কাজ করব পিএফ মানে জলীয় বাষ্পের চাপ গাধা, গ্যাসের চাপ পিজি, জলীয় বাষ্পের চাপ পিএফ, আর্দ্র গ্যাসের চাপ পিডব্লিউ। ওকে, তাহলে এখন এখন আমরা যখন কাজ করব, তখন আমরা সবসময় গ্যাসের চাপ নিয়ে কাজ করব। আমরা সবসময় গ্যাসের চাপটা নিয়ে কাজ করব। তাহলে গ্যাসের চাপ কি হবে ভাই বলো তো? গ্যাসের চাপ হবে কি পিডব্লিউ মাইনাস পিএফ, মানে জলীয় বাষ্পের চাপটা বাদ দিতে হবে। তার মানে কখনো যদি চাপ দেওয়া থাকে গ্যাসের, আর্দ্র গ্যাস বলে, এবং সাথে জলীয় বাষ্পের চাপটা দেওয়া থাকে, তাহলে তোমাকে গ্যাসের চাপ বের করে নিতে হবে জলীয় বাষ্পের চাপটা বাদ দিয়ে। বুঝতেছো কি আমার কথা? ম্যাথ দেখাইলে মনে হয় ক্লিয়ার হবে, তাই না? ম্যাথ দেখাইলে মনে হয় ক্লিয়ার হবে। মানে গ্যাসের চাপটা কি হবে, মানে আমি তো শুষ্ক, শুকনা গ্যাসের চাপটা লাগবে, তাহলে ভেজা অবস্থায় চাপ মাইনাস জলীয় বাষ্পের চাপ, তাই না? ওকে, তো এটা অনেক সময় অনেকে ধরতে পারে না যে অনেক সময় জলীয় বাষ্পের চাপ দেওয়া থাকে। ও মাই গড, হোয়াট ইজ দিস, জলীয় বাষ্পের চাপ এ क्या चीज है, তাই না? এই যে দেখো বলছে যে এত ডিগ্রি তাপমাত্রায় এত মিলিমিটার চাপে
এত সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাস পানির উপর সংগ্রহ করা হলো। প্রমাণ অবস্থায় শুষ্ক গ্যাসের আয়তন ও ভর কত? হ্যাঁ, তাহলে দেখো এটা কি ভাই, এই চাপটা কি, এই চাপটা কি কিসের চাপ বলো? এই চাপটা কিসের চাপ? এই বলো বলো বলো। এই চাপটা হচ্ছে অক্সিজেনকে দেখো পানির উপরে সংগ্রহ করা হয়েছে, তার মানে এটা কি আর্দ্র গ্যাসের চাপ, ভেজা গ্যাসের চাপ, তাই না রে? তাহলে এটা কি, এটা হচ্ছে পি ডাব্লিউ, ওয়েট, ডাব্লিউ মানে ওয়েট, তার মানে ভেজা। তাহলে ভেজা গ্যাসের চাপ হচ্ছে 750 মিলিমিটার মার্কারি, এবং বলে দিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এত মিলিমিটার মার্কারি। তাহলে পিএফ জলীয় বাষ্পের চাপ বলে দিয়েছে কত? 14.4 মিলিমিটার মার্কারি। তোমাকে প্রশ্নে তো ভেজা অবস্থায় গ্যাসের বলেনি, তোমাকে বলেছে শুষ্ক অবস্থায় গ্যাসের আয়তন ও ভর কত হবে, শুষ্ক অবস্থায়, তাই না? তাহলে শুষ্ক অবস্থায় কি হবে? পিজি। তাহলে পিজি কত ভাই? আগে তো তোমার পিজিটা লাগবে, যে শুষ্ক অবস্থায় চাপ কত সেটা তো তোমার লাগবে আগে, তাই না? তাহলে শুষ্ক অবস্থায় কত বলো? 750 মাইনাস 14.4 মিলিমিটার মার্কারি। ওকে না? আচ্ছা, কত তাহলে হয় বলো? 735.6 মিলিমিটার মার্কারি। তার মানে এটাই হচ্ছে শুষ্ক গ্যাসের চাপ। বোঝা গেল? ক্লিয়ার? বাকিটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা বাকিটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? দেখি করতে পারো কিনা। প্রমাণ অবস্থা মানে বোঝো? প্রমাণ অবস্থা মানে টেম্পারেচার হচ্ছে কত বলো? এসটিপি। প্রমাণ অবস্থা মানে এসটিপি, মানে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন। আর চাপ হচ্ছে 1 এটিএম। 1 এটিএম মানে হচ্ছে কত? 760 মিলিমিটার মার্কারি। ওকে, এটা মাথায় রেখো। পারা যাবে? হোমওয়ার্ক দিলাম, করে ফেলো এটা। হ্যাঁ, এই যে P1 T1 P2 T2, তাই না রে? V1 V2 বের করে ফেলবা, P1 V1 বাই T1 P2 V2 বাই T2, তাই না রে? ওকে, তাহলে এটা হোমওয়ার্ক। বাট এখানে এই যে এই জায়গাটাই সমস্যা, তোমার ভাবতে পারো যে এটাই মনে হয় আমার P1, না, এটা থেকে তোমার জলীয় বাষ্পের চাপ বাদ দিতে হবে, কারণ এখানে শুষ্ক গ্যাসের কথা বলা হয়েছে। P1 V1 বাই T1 P2 V2 বাই T2 করলেই শেষ। সো এই জায়গায় খেয়াল রাখতে হবে যে শুষ্ক গ্যাস বললে শুষ্ক গ্যাসের চাপটা তোমাকে আগে বের করে নিতে হবে। PW মাইনাস PF মাইনাস কেন হইল? শাহরিয়ার নাফিস মায়ের দিব রে, আল্লাহ আল্লাহ, তুলো নাও আমারে। এই যে আর্দ্র গ্যাস মানে গ্যাসের চাপ যোগ জলীয় বাষ্পের চাপ, তাহলে PW ইকুয়াল টু PG প্লাস PF যদি হয়, তাহলে গাধারাম এটা যদি এ পাশে প্লাস হয়, তাহলে ওইটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সেই ক্লাস 6-এ পড়ে আসছি আমরা বীজগণিতে, বাম পক্ষে মাইনাস থাকলে ডান পক্ষে প্লাস হয়, বাম পক্ষে প্লাস থাকলে ডান পক্ষে মাইনাস হয়, ঠিক আছে? আর এটা না পারলে সে গাধা হয়। ওকে, ডান। আচ্ছা, তো আমরা একটু কথা বলবো আজকে কথা বলবো। তোমরা কলেজে উঠলা, আমি তোমাদেরকে এখন পর্যন্ত কিছু বলি নাই, সো ভাবলাম যে একটু বলা যায় কলেজ লাইফ নিয়ে কি কি করা যাবে, কি কি করবা না। যেহেতু জেনজি ভাষায় লিখছি, কলেজ লাইফ, ঠিক আছে? সো কলেজ লাইফে কি কি প্রবলেম হচ্ছে তোমাদের সেটা আমি জানি, কি কি প্রবলেম হইতে পারে জানি, কারণ দিন শেষে আমিও তোমাদের মতোই, হ্যাঁ, তোমরা যে জেনারেশনে বিলং করো আমিও সেই জেনারেশনে বিলং করি।
সো কলেজে ফার্স্ট প্রবলেম, ঠিক আছে, ফার্স্ট প্রবলেম হচ্ছে 1 নাম্বার, ফার্স্ট প্রবলেম হচ্ছে যে হঠাৎ করে পুরনো যে ফ্রেন্ড সার্কেল আমার ছিল সেই পুরনো ফ্রেন্ড সার্কেলটা আমার ছুটে গিয়েছে, তাই না? আমার একটা স্কুলে 3 বছর 4 বছর বা কারো কারো 6-7 বছর একসাথে আমার একটা ভালো সুন্দর ফ্রেন্ড সার্কেল হয়েছিল, তাদের সাথে আমার মতামত মিলতো, তাদের সাথে আমি একসাথে অনেক সুন্দর সময় কাটায় আসছি, তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হইতো, আমি যা বুঝতাম তারাও তা বুঝে যাইতো, কিছু বলা লাগতো না, বোঝানো লাগতো না। বাট হঠাৎ করে আমার সেই ফ্রেন্ড সার্কেলটা আলাদা হয়ে গিয়েছে, নতুন মানুষের মাঝে আমি পড়ে গিয়েছি, এটা অনেকের প্রবলেম হচ্ছে। সো এখন আমি যে নতুন মানুষের মাঝে পড়ে গিয়েছি আমার নিজেরও কিছুটা অস্বস্তি লাগে, আবার নিজেকে এক্সপ্রেস করতে গেলে তারা কেমন ভাবে নিবে, হ্যাঁ, তারা কিভাবে বুঝবে, হ্যাঁ, তারা কি আদৌ আমাকে ঠিকভাবে নিবে কিনা, এটা সমস্যা হয়, এটা মাথার মধ্যে ঘুরে। আবার কোনো জিনিস এক্সপ্লেইন করে তাদেরকে বলতে হয় যে আসলে আমি এইভাবে জিনিসটা থিঙ্ক করছি, আবার অনেকে তোমার কথা রং ভাবে নিতে পারে। সো এই যে প্রথমেই হচ্ছে যে তুমি তোমার একটা লং মানে লেন্দি একটা যে তোমার ফ্রেন্ড সার্কেল ছিল লেন্দি টাইম ধরে ওই ফ্রেন্ড সার্কেলটা তুমি পিছনে ছেড়ে আসছো। তো এটাই হচ্ছে আমাদের একটা খারাপ লাগার জায়গা এখানে, এবং আমার ক্ষেত্রেও এটা হয়েছিল যে আমি আমার যে ফ্রেন্ড সার্কেল, যেটা আমার প্রায় 7-8 বছরের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, ওই ফ্রেন্ড সার্কেল পুরো স্ক্যাটার্ড হয়ে গিয়েছিল, শুধুমাত্র একজন ফ্রেন্ড বা 2জন ফ্রেন্ডকে আমি পেয়েছিলাম কাছে, বুঝলা? সো এটা একটা প্রবলেম অনেকের হইতে পারে, আবার এটা অনেকের নাও হইতে পারে, সো এটা 50-50। সো যাদের এই প্রবলেমটা হচ্ছে তাদেরকে আমি বলবো যে তুমি হাতে গোনা কয়েকজনের সাথে মিশো, তোমার বেশি মানুষের সাথে মেশার দরকার নাই, ঠিক আছে? অনেকে বলবে যে কানেক্টিভিটি বাড়াইতে হয়, কানেক্টিভিটি বাড়াইতে হয়, বাট কানেক্টিভিটি বাড়ানো মানে এই কানেক্টিভিটি না। কারণ তুমি কানেক্টিভিটি বাড়াইতেছো মনে করো খারাপ পোলাপানদের সাথে, তাহলে তুমি তো দিন শেষে খারাপ হবে, তাই না? সো কানেক্টিভিটি মানে এই না যে যাত্রার সাথে তুমি মেশো, তুমি আগে অবজার্ভ করো, তুমি তোমার জায়গায় স্টেবল থাকো, তুমি অবজার্ভ করো যে কে কিরকম, কে কিভাবে বিহেভ করে, ঠিক আছে, কার সাথে মিশলে ভালো হয়, কার সাথে না মিশলে ভালো হয়। সো এটা অবজার্ভ করার পরে দেন তুমি মিশতে যাও, এবং তুমি দেখো তোমার মেন্টালিটি কাদের সাথে মিলে। ওকে, তাহলে যাদের এই ফ্রেন্ড সার্কেলের ইস্যুটা প্রবলেম হয়েছে তাদের জন্য এই কথাটা। আর আরেকটা প্রবলেম অনেকেরই হচ্ছে যে অনেকে বাইরে থেকে আসছো, মানে বাসা ছেড়ে, বাবা মা ছেড়ে, অনেক এতদিন বাবা মার সাথে থাকতা, হ্যাঁ, বাসায় হয়তো বা খুব সুন্দর সুন্দর খাবার দাবার হইতো, সকালবেলা উঠলেই খাবারের থালি সামনে চলে আসতো, হ্যাঁ, দুপুরবেলা খাবারের থালি সামনে চলে আসতো, রাতে খাবারের প্লেট সামনে চলে আসতো, গোসল করার জন্য শীতকালে গরম পানি রেডি থাকতো, তাই না? হ্যাঁ, মাথা ব্যথা হইলে ওষুধ রেডি হইতো। সো ভাই, মা তো মা, ঠিক আছে, মানে এটা এখানে কিছু বলার নাই, তুমি না চাইতে সবকিছু রেডি হয়ে যাবে, তুমি খালি একবার বলবা আম্মু মাথা ব্যথা করতেছে, তোমার জন্য কি খাবার খাইলে মাথা ব্যথা ঠিক হইতে পারে, কোন ওষুধ খাইলে মাথা ব্যথা ঠিক হইতে পারে, সব কিন্তু চলে আসতো আগে আগে, তাই না? তোমার আর বলা লাগতো না, খালি তোমার একটা কথাই বলা লাগতো যে আম্মু মাথা ব্যথা করতেছে, দ্যাটস ইট, ডান। হ্যাঁ, আর খিদার কথা তো বলাই লাগতো না, ঠিক আছে, টাইম মতো এমনি খাবার হাজির, ইভেন অনেক সময় জোর করেও খাওয়াইতো যে না তোর খিদা লাগছে তুই খা, না খাইলে অসুস্থ হয়ে যাবি। সো এই যে যারা বাইরে পড়তে আসছো, সো আমিও কিন্তু বাইরে পড়তে আসছি, তো আমারও কিন্তু এই অসুবিধাটা হয়, সকালবেলা উঠে খাবার নাই, এই দৌড় দিলাম একটা প্রাইভেটে, ঠিক আছে, দৌড় দিলাম ক্লাসে, কলেজে, হ্যাঁ, দুপুরবেলা খাবার রেডি নাই, ঠিক আছে, কখনো কখনো দুপুরের খাবার খাইতে খাইতে 5টা বেজে যায়, হ্যাঁ, আবার রাতের খাবারে দেখা যাচ্ছে অনেক সময় এই খাওয়াই হয় না, ঘুমাই যায় টায়ার্ড থাকলে, বা রাতের কখনো রাত জাগলে অনেক রাতে খাওয়া হয়। সো এইভাবে করতে গেলে কিন্তু শরীরটা আমাদের অসুস্থ হয়ে যায়, আবার বাসার লোকদের সাথে থাকার যে অভ্যাসটা সেটাও আমি পাচ্ছি না। সো এই যে হঠাৎ করে বাবা মার কেয়ার থেকে হঠাৎ করে দূরে চলে আসা, যারা হঠাৎ করে চলে আসছো তাদের জন্য কিন্তু এই টাইমটা খুবই টাফ। সো তাদেরকে আমি বলবো যে ভাই ধৈর্য ধরো, ঠিক আছে, মানে এখানে ধৈর্য ধরা ছাড়া আর কিচ্ছু ওয়ে নাই তোমার। তোমার একটু নিজেকে প্ল্যান করো যে কি করা যায়, তোমার আম্মু তোমাকে কিভাবে সার্ভ করতো, কোন কোন টাইমগুলোতে খাবার দিত, কি কি করতে বলতো, সো ওই জিনিসগুলো তুমি এখন একটু নিজে করার চেষ্টা করো, অল্প অল্প করে, ঠিক আছে, 100% না পারলে 20% করো, 30% করো, 40% করো, ঠিক আছে। তোমার মাথা ব্যথা হইলে তোমার আম্মু কি দিত, বা তুমি যখনই কোনো প্রবলেমে পড়বা সাথে সাথে বাসায় ফোন করো যে আম্মু আমার এই প্রবলেমটা হচ্ছে, কি করা যায়, দেখবা তোমার এমন বুদ্ধি দিচ্ছে তোমাকে যেটা কিন্তু ভাই মানে তোমার ইনস্ট্যান্ট কাজে লাগবে। শোনো, আমরা যতই পড়াশোনা করি, আমরা যতই বুদ্ধিমান হই না কেন, তুমি মনে করো বিপদে পড়ে গিয়েছো হঠাৎ করে, তুমি হঠাৎ করে বাসায় ফোন দিবা, ঠিক আছে, হ্যাঁ, তো তোমার কাছে কিন্তু কোনো এক্সপেকটেশন নাই। আমরা মাঝে মাঝে মনে করি দূর আমাদের বাবা মারা ব্যাকডেটেড, কি আর পরামর্শ দিবে, ওই ঘুরে আদিমকালের পরামর্শ দিবে, হুম।
বাট তুমি বিপদে পড়লে একদিন ফোন করে দেখো, এমন একটা পরামর্শ তোমাকে হুট করে দিবে, হইতে পারে তোমার মা পড়ালেখা করে নাই, হইতে পারে তোমার মা স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, বাট এমন একটা পরামর্শ তোমাকে হঠাৎ করে দিবে, ওই পরামর্শ তোমার এই প্রবলেমটাকে 1 সেকেন্ডে শেষ করে দিবে। তখন তোমার মনে হবে আই রে আল্লাহ, তাই তো, এটা তো আমি করি নাই, এভাবে তো ভেবেও দেখি নাই। সো যখনই বিপদে পড়বা, যারা বাইরে আছো, সাথে সাথে বাবাকে ফোন দাও অথবা মাকে ফোন দাও। মানে আমার এরকম হয়েছে অনেক সময়, ঠিক আছে, না আরে এই জিনিসটা আমার মাথায় আসে নাই, বুঝলা? সো প্রবলেমের জন্য, প্রবলেম সলভিং এর জন্য আগে ফ্রেন্ডস বা আদার্সদেরকে নক না দিয়ে বাবা মাকে নক দাও, ঠিক আছে, ফোন দাও। মানে আমাদের এই জেনারেশনের প্রবলেম একটাই, যেহেতু আমাদের ফেসবুক, সো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আমরা আগে ফ্রেন্ডদেরকে নক দেই, কারণ আমাদের বাবা মারা তো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে থাকে না, যাদের থাকে তাদের বিষয় আলাদা। তো আমরা ফ্রেন্ডসদেরকে প্রবলেম জানাইতে জানাইতে মানে প্রবলেমটা ঘোলাটে হয়ে মানে প্রবলেম আরো বাড়ে। সো দরকার নাই, তুমি আগে বাবা মাকে ফোন দাও। ওকে, এটা একটা কথা গেল। টাইম ওয়েস্ট, টাইম ওয়েস্ট হচ্ছে সবার এখন। সো এই যে টাইম ওয়েস্ট যাদের হচ্ছে, তাদেরকে আমি বলবো ভাই টাইম ওয়েস্ট হবে, সময় জিনিসটা এরকম, টাইম ওয়েস্ট হবে, কিন্তু টাইম ওয়েস্ট নিয়ে কখনো ডিপ্রেশনে যাওয়া যাবে না। তোমাকে ভাবতে হবে যে টাইম ওয়েস্ট হচ্ছে, ওকে আমি আরো 2টা দিন টাইম ওয়েস্ট করি। কিভাবে টাইম ওয়েস্ট করব? আমি প্ল্যান করি, পড়াশোনা সব বাদ দিই, আমি 2টা দিন প্ল্যান করি যে আমি বাকি 2 সপ্তাহ কিভাবে চলবো। সো তুমি একদিন টাইম ওয়েস্ট করো, পড়াশোনা বাদ দাও, তুমি প্ল্যান করো বাকি 2 সপ্তাহ তুমি কিভাবে চলবা, কিভাবে চললে তোমার বেস্ট হয়। তুমি একটা রুটিন বানাও, সাজাও, গোছাও, যে আমার কি কি করা দরকার, কি কি করা উচিত না, কোনটা কোনটা বাদ দিব, সেটা তোমার টেবিলের সামনে টাঙায় রাখো। বুঝো নাই? তাহলে তুমি যেটা হবে, 100% যদি না মানতে পারো, 20%, 30%, 50, 60, 70% যদি তুমি মানতে পারো, অনেক উপকার হবে তোমার, অনেক সময় বাঁচবে। ওকে, এটা একটা ইস্যু। আর এই সময়টাই অনেকের ক্ষেত্রে আমি বলি, যারা বাসায় বন্দি ছিলা, বাসায় রেস্ট্রিক্টেড ছিলা, তারা হঠাৎ করে বাইরে যখন মেসে পড়তে যাও, বাবা মার থেকে একটু ছুটকারা পাও, তখন তোমরা ভাবো যে মনে হয় দুনিয়াটা তো পুরো আমাদের, ঠিক আছে, বাইরে যাই, ঘুরি, চিল করি, আড্ডা মারি। ভাই একটা কথা মনে রাখবা, তোমাকে তোমার বাবা মা টাকা পয়সা দিয়ে পড়াচ্ছে, তোমাকে পড়তে পাঠাইছে, ওইখানে টাকা পয়সা দিচ্ছে তোমার পড়ার জন্য। আমরা যদি না পড়ি, আমরা যদি ওই টাকাটা অন্য কাজে ওয়েস্ট করি, সেটা কিন্তু এক ধরনের চুরি হবে, সেটা কিন্তু এক ধরনের অন্যায় হবে। অনেক সময় মনে হয় না আমাদের যে কি হয়েছে, আমি আমার বাবার টাকা দিয়েই তো আমি চলতেছি, ঠিক আছে, বাট এটা কিন্তু অন্যায়, বড় সড়ো একটা অন্যায়, বড় সড়ো একটা চুরি। তো এই কাজ করো না, যে কাজের জন্য পাঠানো হয়েছে ওই কাজটা করো, ঠিক আছে। এবং এই যে যারা রেস্ট্রিক্টেড ছিল অনেকদিন, তারা হঠাৎ করে, হ্যাঁ, নতুন উড়ু উড়ু ফ্রেন্ড পাও, তখন মনে হয় যে একটু উড়ে বেড়াই, তাদের সাথে সাথে পাল্লা দেই, ও এরকম, আমি কেন এরকম হইতে পারবো না। তোমার ওর মতো হওয়ার দরকার নাই, তুমি যেমন আছো তেমনই থাকো, ঠিক আছে। খারাপ হয়ে যদি তুমি মনে করো যে আমাকে মানুষজন হিরো বলবে, স্মার্ট বলবে, নো, কেউ বলে না, কেউ কখনোই বলে না, ঠিক আছে। বিশেষ করে ভাই এটা বলা লাগবে, তোমরা বড় হইছো এখন, ঠিক আছে, এই সময়টা থেকেই তো মানুষের খারাপ বিহেভিয়ার গুলো বাইরে আসতে শুরু করে, তাই না? সো কেন খারাপ হয় আমাদের এই স্টুডেন্ট গুলো বা আমাদের বয়সী পোলাপান গুলো, কেন হয়? এই যে হঠাৎ করে বাইরে এসে ছাড়া পাই, তখন মনে হয় যে পৃথিবীটা তো আমাদের, কেউ আমাকে দেখার নাই, কেউ শোনার নাই। হ্যাঁ, মা ফোন দিল, হ্যাঁ বাবা কোথায়, হ্যাঁ এই তো আম্মু প্রাইভেটে আসছি, হ্যাঁ প্রাইভেট কখন ছিল, এই তো আম্মু একটু আগে ছিল, শেষ হইলো, এখন আমি মেসে যাচ্ছি, অথচ ও প্রাইভেটে যাই নাই, ও বাইরে বাইরে ঘুরে বেড়াইছে, ঠিক আছে। হুম, হ্যাঁ আম্মু ফোন দিল, হ্যাঁ বাবা এই যে 10,000 টাকা পাঠিয়েছি, হ্যাঁ তুমি শিশির স্যারের কাছে পড়ো, স্যারকে বেতনটা দিয়ে দিও। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি তো দিয়ে দিয়েছি অলরেডি, শিশির ভাইকে দিয়ে দিয়েছি বেতন, ঠিক আছে। ও শিশির ভাইয়ের কাছে যায়ও নাই, ভর্তিও হয় নাই, বেতন তো দূরের কথা, ওই 10,000 টাকা নিয়ে ও চিল করে বেড়াইতেছে। আছে এরকম, দেখছি মানে ভাই, রুট থেকে দেখে বড় হয়েছে এগুলো, সেগুলো ডিনাই করার ওয়ে নাই, এরকম পোলাপান আমাদের মাঝে আছে, তোমাদের মাঝে আছে, তোমরা জানো, ঠিক আছে। সো এগুলো কিন্তু করবা না। হুম, বা তোমার আশেপাশে কেউ করলে এগুলো তাদেরকে নিরুৎসাহিত করবা। এবং দিন শেষে আমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। নিজের ভালো ভাই পাগলও বোঝে। সো আমরা পাগল হই, গরু হই, গাধা হই, যাই হই না কেন, নিজের ভালো বুঝতে হবে। ওকে, সো যাই হোক, অনেক জ্ঞান দিলাম। ভাবতেছো রাতের বেলা আসছে জ্ঞান দিতে, দূর ঘুম আসতেছে, চলে আসছে জ্ঞান দিতে, আমরাও এরকমই ভাবতাম, ঠিক আছে। তো ঠিক আছে, প্যারা নাই।
আস্তে আস্তে ভাই লাইফে সাকসেস চলে আসবে। এখন তোমার স্ট্রাগল চলতেছে, হ্যাঁ, তোমার খারাপ সময় চলতেছে, হাতে টাকা নাই, হ্যাঁ, বাসার অবস্থা খারাপ, বাসার ফাইনান্সিয়াল অবস্থা খারাপ। একদিন না একদিন উন্নত হয়ে যাবে, টেনশন কিসের? কাজ করে যাও। মনের ভিতরে ওই আশা ভরসাটা রাখো যে একদিন আমি কাজ করে আমার ফ্যামিলিকে উপরে উঠায় নিয়ে যাব। আমার মাধ্যমে আমার এই যে ফ্যামিলির যে স্ট্যাটাস, ফাইনান্সিয়াল যে স্ট্যাটাস, যেটাকে আমরা পোর বলি বা মিডল ক্লাস বলি, এটা আমি ভাঙবো, আমার দ্বারা ভাঙবে, তাই না? নিজেকে ওই ইন্সপিরেশনটা দাও নিজে। আমার দেওয়ার কিছু নাই তোমাকে, আমি কেন ইন্সপিরেশন দেবো তোমাকে? নিজেকে দাও নিজে। ঠিক আছে? সো স্ট্রাগল মানুষের সবসময় থাকে না, আবার সুখের দিনও মানুষের সবসময় থাকে না। যে কোনো জিনিসই টাইমের সাথে সাথে শেষ হয়ে যায়, এটাই পৃথিবীর সব থেকে ভালো একটা জিনিস। হ্যাঁ, যে কখনো সুখও চিরস্থায়ী না, আবার দুঃখও চিরস্থায়ী না। সময়ের সাথে সাথে ভালো দিন খারাপ দিনে বদলায়, আবার খারাপ দিন ভালো দিনেও বদলায়। সো সবাই চেষ্টা করে যাও, আমিও চেষ্টা করে যাচ্ছি আসলে। হ্যাঁ, লাইফে অনেক চেঞ্জ আনার আছে, লাইফে অনেক কিছু শেখার আছে, শেখানোর আছে। হ্যাঁ, তোমাদের থেকেও শেখার আছে, আমার থেকেও তোমাদের শেখার আছে। সো এই তো, স্ট্রাগলের মধ্য দিয়ে যাইতে হবে, জীবন মানে স্ট্রাগল, নাথিং এলস। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই অবশ্যই জানাবা ক্লাসগুলো কেমন লাগছে। আর নেক্সট দিন আমরা হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র পড়বো। এটা থেকে শিওর কোয়েশ্চেন আসবে, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, ওইটা থেকেও শিওর কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? গ্রাহামের গ্যাস ব্যাপন পড়বো, তারপরে আমরা চলে যাবো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। আমার হয়তো বা একটা বা দুইটা ক্লাস বাড়াইতে হইতে পারে, 14টার জায়গায় আমি হয়তো বা 16টা ক্লাস নিবো। ওকে, যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট কবে ক্লাস? দেরি আছে মনে হয় 2-3 দিন। ওকে, টাটা।